থ্যাংক ইউ দিদি, খুব সুন্দর কন্ট্রিবিউশনের জন্য। প্রভু আপনাকে আশীর্বাদ করুন যিশু নামে। তো আজকে আমরা যে অংশটি দেখতে চাই সেটি হচ্ছে নেগেটিভ মাইন্ড। এবং আমরা গতকালকে বলেছি যে আমরা যখন প্রভুর কাছে আসি যাতে আমরা কৃতজ্ঞ চিত্তে আসি, আমরা ধন্যবাদের হৃদয় নিয়ে যাতে আসি। আর এই জন্য দাউদ তিনি তার গীতে বলেছেন, আমি ধন্যবাদের হৃদয় নিয়ে প্রাঙ্গণে আসবো, আমি প্রশংসার ধ্বনি উঠাবো। তো তিনি তার গীতে কিন্তু ধন্যবাদের বিষয়ে বলছেন। ইভেন 150 গীতের পুরোটা তিনি বলছেন যাতে সমস্ত সৃষ্টি, শ্বাসযুক্ত সমস্ত প্রাণী সদাপ্রভুর ধন্যবাদ করে। তো যখন আমরা ঈশ্বরের কাছে আসি তখন যাতে আমাদের কৃতজ্ঞতাপূর্ণ হৃদয় নিয়ে আসি, যাতে আমরা ধন্যবাদের হৃদয় নিয়ে উপস্থিত হই। এটা আমরা জানি, সবাই আমরা জানি যে আমাদেরকে ধন্যবাদের হৃদয় নিয়ে আসতে হবে। কিন্তু একটি বিষয় আমাদের খুবই সতর্ক হওয়া প্রয়োজন, যে যখন আমরা প্রভুর কাছে আসি, যদি আমরা ধন্যবাদের হৃদয় না নিয়ে আসি, কৃতজ্ঞতাপূর্ণ হৃদয় যদি না নিয়ে আসি, তাহলে সেখানে আমাদের নেগেটিভ মাইন্ড দেখা যায়। অর্থাৎ বিরূপ মনোভাব বা বিরূপ মানসিকতা নিয়ে আমরা প্রভুর কাছে উপস্থিত হই। কারণ এটা এরকম আলো এবং অন্ধকারের মতো, স্বর্গ এবং নরকের মতো। অর্থাৎ এর থার্ড কোনো পার্টি নাই, থার্ড কোনো প্লেস নাই। আলো যেখানে নাই সেখানে অন্ধকার থাকবে, এবং স্বর্গ যেখানে নাই সেখানে নরক থাকবে। ঠিক তেমনি যদি আমরা কৃতজ্ঞতাপূর্ণ নিয়ে না আসি, তাহলে আমরা নেগেটিভ মাইন্ড নিয়ে প্রভুর কাছে উপস্থিত হই। এবং এই নেগেটিভ মাইন্ড নিয়ে প্রভুর কাছে উপস্থিত হওয়া, ইট ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস। আর সেই জন্য আজকে আমি টপিক নিয়েছি নেগেটিভ মাইন্ড। যখন আমরা প্রভুর কাছে আসব, আমাদের অবশ্যই নেগেটিভ মাইন্ড পরিহার করতে হবে, বিরূপ মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। আমরা ইফিসীয় 4 অধ্যায় যদি দেখি, ইফিসীয় পুস্তক 4 অধ্যায় 17 থেকে 30 পদ। ইফিসীয় 4 অধ্যায় 17 থেকে 30 পদ। আর আমি পড়ছি, অতএব আমি এই বলিতেছি ও প্রভুতে দৃঢ়রূপে আদেশ করিতেছি, তোমরা আর পরজাতীয়দের ন্যায় চলিও না। তাহারা আপন আপন মনের অসার ভাবে চলে, তাহারা চিত্তে অন্ধীভূত, ঈশ্বরের জীবনের বহির্ভূত হইয়াছে, আন্তরিক অজ্ঞানতা প্রযুক্ত, হৃদয়ের কঠিনতা প্রযুক্ত হইয়াছে। তাহারা অসার হইয়া লোভ প্রযুক্ত সর্বপ্রকার অসুচি ক্রিয়া করিবার জন্য আপনাদিগকে শৈরিতায় সমর্পণ করিয়াছে। কিন্তু তোমরা খ্রিস্টের বিষয়ে এইরূপ শিক্ষা পাও নাই। তাহারাই বাক্য তো শুনিয়াছ, তাহারই বাক্য তো শুনিয়াছ, এবং যিশুতে যে সত্য আছে তদনুসারে তাহাতেই শিক্ষিত হইয়াছ, যেন তোমরা পূর্বকালীন আচরণ সম্বন্ধে সেই পুরাতন মনুষ্যকে ত্যাগ করো, যাহা প্রতারণার বিবিধ অভিলাষ মতে ভ্রষ্ট হইয়া পড়িতেছে। আর আপন আপন মনের ভাবে যেন ক্রমশ নবীনকৃত হও, এবং সেই নতুন মনুষ্যকে পরিধান করো, যাহা সত্যের ধার্মিকতায় ও সাধুতায় ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হইয়াছে। অতএব তোমরা যাহা মিথ্যা তাহা ত্যাগ করিয়া প্রত্যেকে আপন আপন প্রতিবেশীর সহিত সত্য আলাপ করিও, কারণ আমরা পরস্পর অঙ্গ প্রত্যঙ্গ। ক্রুদ্ধ হইলে পাপ করিও না। সূর্য অস্ত না যাইতে যাইতে তোমাদের কোপাবেশ শান্ত হোক। আর দিয়াবলকে স্থান দিও না। চোর আর চুরি না করুক, বরং সহস্তে সদ্ব্যাপারে পরিশ্রম করুক, যেন দিনহীনকে দিবার জন্য তাহার হাতে কিছু থাকে। তোমাদের মুখ হইতে কোন প্রকার কদালাপ বাহির না হোক, কিন্তু প্রয়োজন মতে গাঁথিয়া তুলিবার জন্য সদালাপ বাহির হোক, যেন যাহারা শুনে তাহাদিগকে অনুগ্রহ দান করা হয়।
এবং সর্বশেষ পদ বলছে, আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, যাহার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ। আমি প্রার্থনা করি প্রভু এই বাক্যের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করবেন যিশু নামে। তো আমরা এই অংশে আমেন। যখন আমরা পড়ি, আমরা দেখতে পাই যে প্রভু তিনি চান যখন আমরা প্রভুর কাছে আসি, যাতে আমরা পজিটিভ অর্থাৎ বিরূপ মানসিকতা নিয়ে না আসি। যখন আমরা প্রভুর কাছে আসি, যাতে আমরা কঠিন হৃদয় নিয়ে না আসি। যখন আমরা প্রভুর কাছে আসি, তখন যাতে অন্ধ হয়ে না আসি, বোবা হয়ে না আসি, কালা হয়ে না আসি। এবং বাক্য বলছে যখন আমরা প্রভুর সান্নিধ্যে আসি, তখন যেন আমরা মনের নতুনীকরণে আমরা উপস্থিত হই। এবং বাক্য বলছে যে যখন আমরা প্রভুর কাছে আসি, যাতে আমরা অন্যকে ক্ষমা করে দেওয়ার মধ্যে, অর্থাৎ কোপাবেশ পরিত্যাগ করে, রাগ পরিত্যাগ করে, যাতে আমরা প্রভুর সান্নিধ্যে আসি। এবং বাক্য বলছে যখন আমরা প্রভুর কাছে আসি, একটা বিষয় যাতে আমরা সবসময় গুরুত্ব দেই, কারণ বাক্য বলছে যেখানে 2 কি 3 জন আমার নামে একত্রিত হয়, আমি সেখানে আছি। মথি 18:20 পদ। তো যখন আমরা প্রভুর সান্নিধ্যে আসি, আমরা যাতে পবিত্র আত্মাকে দুঃখিত না করি। কেন? কারণ পবিত্র আত্মা দ্বারাই আমি এবং আপনি, আমরা প্রত্যেকে মুদ্রাঙ্কিত হয়েছি সেই মুক্তির দিনে। আমি বিশ্বাস করি যে ঈশ্বরের সন্তান হিসেবে প্রভুর আত্মার সেই অনুগ্রহ আপনার জীবনে রয়েছে। পবিত্র আত্মা তিনি ঈশ্বরের আত্মা, পবিত্র আত্মা তিনি ঈশ্বরের আত্মা, এবং তিনি আমাদের চারিপাশে আছে। আপনি জানেন বাইবেল তাকে বর্ণনা করছে বায়ু হিসেবে। অর্থাৎ যদি বায়ুকে দেখেন, বায়ু আমাদের সামনে পিছনে চারিদিকে কিন্তু আছেন। শুধু তাই না, বায়ুর কারণে কিন্তু আমরা জীবিত আছি। আপনি বুঝতে পারেন আর না পারেন, আপনার চারিপাশে যদি বায়ু না থাকতো তাহলে আপনি জীবিত থাকতেন না, এবং যদি বায়ুর একটি চাপ না থাকতো তাহলে আপনি মাটি দিয়ে হাঁটতে পারতেন না। আমরা জানি বিজ্ঞানে বলছে যে প্রত্যেক ব্যক্তির উপরে একটি চাপ রয়েছে, যার কারণে সেই ব্যক্তিরা হেঁটে বেড়াচ্ছে, উপর দিকে চলে যাচ্ছে না। তো আমি প্রার্থনা করি যে যখনই আপনি প্রভুর কাছে আসবেন, আপনি বিরূপ মানসিকতা পরিত্যাগ করবেন যিশু নামে। নেগেটিভ চিন্তা খুবই বিপজ্জনক। নেগেটিভ চিন্তা খুবই বিপজ্জনক। যতক্ষণ আপনি প্রভুর উপস্থিতিতে নেগেটিভ মাইন্ড নিয়ে উপস্থিত হন, ইট ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস। হিতোপদেশ 4:23 পদ যদি পড়ে, হিতোপদেশ 4:23 পদ, সেখানে বলছে সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয়ে রক্ষা করো, কেননা তাহা হইতে জীবনের উদ্গম হয়। নেগেটিভ মাইন্ড আসে মাইন্ড থেকে, হৃদয় থেকে। যখন আপনি ঈশ্বর সদাপ্রভুর কাছে আসেন, বাক্য বলছে যাতে আপনি আপনার হৃদয় রক্ষা করেন। আপনি যাতে বুঝতে পারেন আমাদের সৃষ্টিকর্তা, তাকে উপহাস করা যায় না। আপনাকে অবশ্যই বুঝতে হবে যে পবিত্র আত্মা যিনি উপস্থিত থাকে, তিনি স্বয়ং ঈশ্বর, তিনি তৃত্বের অন্যতম একজন। সো যখন আপনি উপস্থিতিতে আসেন, যখন আপনি ফেলোশিপে আসেন, বাক্য বলছে যাতে আপনি আপনার হৃদয় রক্ষা করেন, কারণ সেখান থেকে জীবনের উদ্গম হয় এবং সেখান থেকে মৃত্যুও উদ্গম হয়, মৃত্যুও আসে।
যদি আপনি মথিলিখিত সুসমাচার 12 অধ্যায় 34 পদে দেখেন, মথিলিখিত সুসমাচার 12 অধ্যায় 34 পদ, কেউ একজন পাঠ করবেন। মথিলিখিত সুসমাচার 12 অধ্যায় 34 পদ। 34 পদ। হে সর্পের বংশেরা, তোমরা মন্দ হইয়া কেমন করিয়া ভালো কথা কহিতে পারো? কেননা হৃদয় হইতে যাহা ছাপিয়া উঠে মুখ তাহাই বলে। আমরা এখানে দেখি বলছে, তার একটু আগে বলছে কেননা ফল দ্বারাই গাছ চেনা যায়। এরপরে বলছে হে সর্পের বংশেরা, তোমরা মন্দ হইয়া কেমন করিয়া ভালো কথা কইতে পারো? কেননা হৃদয় হইতে যাহা ছাপিয়া উঠে মুখ তাহাই বলে। যদি আপনি হৃদয়ে বিরূপ মানসিকতা ধারণ করেন, নেগেটিভ চিন্তা ধারণ করেন, আপনার মুখ দিয়ে নেগেটিভ বিষয় আসবে। এবং নেগেটিভ মানসিকতা, নেগেটিভ মাইন্ড, it has a serious power to damage your and our life. আমরা যদি বাইবেলে দেখি, নেগেটিভ চিন্তার ফলে অনেকে ভুক্তভোগী হয়েছে। তার মধ্যে আজকে আমরা 5 জনকে দেখব। আমরা দেখি ভাববাদী এলিও। ভাববাদী এলিও আপনি দেখতে পারেন প্রথম রাজাবলী 19 অধ্যায় 1 থেকে 5 পদে। প্রথম রাজাবলী 19 অধ্যায় 1 থেকে 5 এবং 15 থেকে 18 পদ যদি আপনি পাঠ করেন। প্রথম রাজাবলী 19 অধ্যায় কেউ একজন পাঠ করবেন প্লিজ। এলিয়ে প্রান্তরে পলায়ন। আর এলিও যাহা যাহা করিয়াছিলেন, কেমন করিয়া তিনি সমুদায় ভাববাদীকে খড়গ দ্বারা বধ করিয়াছিলেন, এই সমস্ত বৃত্তান্ত আহাব ইসেবলকে জ্ঞাত করিলেন। তাহাতে ইসেবল এলিয়র নিকটে দূত পাঠাইয়া বলল, এমন সময় যদি আমি তোমার প্রাণকে তাহাদের একজনের প্রাণের সমান না করি, তবে দেবগণ আমাকে অমুক ও ততোধিক দণ্ড দিও। এলিও তাহা দেখিয়া উঠিলেন এবং প্রাণ রক্ষার্থে চলিয়া গেলেন। আর জিহুদার অন্তঃপাতি বেরশেবাতে উপস্থিত হইয়া সেখানে আপন চাকরটিকে রাখিলেন। কিন্তু তিনি নিজে একদিনের পথ প্রান্তরে অগ্রসর হইয়া এক রতম বৃক্ষের কাছে গিয়া তাহার তলে বসিলেন এবং আপনার মৃত্যু প্রার্থনা করিলেন। কহিলেন, এই যথেষ্ট, হে সদাপ্রভু, এখন আমার প্রাণ লও, কেননা আমার পিতৃপুরুষদের হইতে আমি উত্তম নহি। পরে তিনি এক রতম বৃক্ষের তলে শয়ন করিয়া নিদ্রা গেলেন। আর দেখো, এক দূত তাহাকে স্পর্শ করিয়া কহিলেন, উঠো, আহার করো। সো আপনি এখানে দেখেন যে এলিও ভাববাদী, একজন শক্তিশালী ভাববাদী। তার কথায় অগ্নি নেমে এসেছিল আকাশ থেকে এবং তিনি একাই বাল দেবের উপাসকদেরকে হত্যা করেছিলেন। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন সারা সেই অঞ্চলের মানুষের কাছে, পুরোহিতদের কাছে, যে তোমরা আরাধনা করো, কোন ঈশ্বর সত্য। তিনি সেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। তিনি মহান কাজ করেছিলেন। আপনি জানবেন যে এলিও ভাববাদী, তিনি তার এক কথায় 3.5 বছর বৃষ্টি হয়নি। কিন্তু এই ভাববাদী যখন সেই কাজ করে আসলেন, ইসেবলের একটা ধমকে, ইসেবল শুধুমাত্র এই কথা বলার কারণে যে আমি যদি তুমি যা করেছো আমিও তোমার প্রতি তাই করব, যখন এই কথা ইসেবলের মুখ থেকে বের হলেন, আর সেই কথায় তিনি বিরূপ মানসিকতা ধারণ করলেন। এবং আপনি দেখবেন যে তিনি সেখান থেকে চলে গিয়ে রতম গাছ বৃক্ষের নিচে তিনি শুয়ে পড়লেন এবং তিনি একটি সিদ্ধান্ত নিলেন যে তিনি
আর উঠবেন না, অর্থাৎ না খেয়েই তিনি ওখানে মারা যাবেন। আমি জানি না কতদিন তিনি সেখানে শুয়েছিলেন অথবা কত ঘন্টা, কিন্তু তিনি অনেক সময় সেখানে ছিলেন এবং ইচ্ছা করে তিনি সেখানে ঘুমাচ্ছিলেন। অর্থাৎ তিনি সিদ্ধান্ত নিচ্ছিলেন যে নিজেকে তিনি পানীয় দিবেন না, আহার দিবেন না, তিনি শুয়ে থাকবেন, তিনি আর উঠবেন না যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু না হয়। এবং আমার বিশ্বাস তিনি লং টাইম সেটা করছিলেন, যার কারণে একজন স্বর্গদূতকে আসতে হয়েছিল। সো একজন মহিলার ধমকে এই শক্তিশালী পুরোহিত, এই শক্তিশালী মানুষ, এই শক্তিশালী পাস্টর, তিনি হতাশ হয়েছিলেন। তিনি বিরূপ মানসিকতার বা নেগেটিভ মাইন্ড তার ভিতরে অ্যাক্টিভ হয়ে গিয়েছিল। এবং আপনি জানেন যে এই রকম কিন্তু আমাদেরও হয়। আমরা অনেক সময় রাগ করে না খেয়ে ঘুমাতে চলে যাই, যদিও আমরা আমাদের রাগ ভাঙে, কিন্তু অনেক সময় আমরা কিন্তু এটি আমাদের জীবনে দেখতে পাই। একটু ঝগড়া হলে মন মানসিকতা যদি অ্যাডজাস্ট না হয়, সাথে সাথে আমরা দেখি যে খাবার রেখে আমরা ঘুমাতে যাই, অথবা আমরা এমন কোনো কিছু করি যাতে প্রকাশ হয় যে আমরা বিরূপ মানসিকতা ধারণ করছি। বিরূপ মানসিকতা ধারণ করা খুবই খুবই ডেঞ্জারাস। কারণ আপনি জানেন এই মানসিকতার কারণে, এলিয়ের এই সিদ্ধান্তের কারণে তিনি তার সেই ভাববাদীর পদ হারিয়েছিলেন। যদি আপনি পড়েন 15 থেকে 18 পদ, সেই একই অধ্যায়, প্রথম রাজাবলী 19 অধ্যায় 15 থেকে 18 পদ। তখন সদাপ্রভু তাহাকে কহিলেন, তুমি যাও, আপন পথে ফিরিয়া দমেশ্বরকে প্রান্তরে গমন করো। পরে গিয়া হসাইলকে অরামের উপরে রাজপদে অভিষেক করো এবং নিমশির পুত্র জেহুকে ইসরায়েলের উপরে রাজপদে অভিষেক করো। আর তোমার পদে ভাববাদী হইবার জন্য আবেল্লম হোলা নিবাসী শাফটের পুত্র ইলিশাইকে অভিষেক করো। তাহাতে যে কেহ হসাইলের খড়গ এড়াইবে, জেহু তাহাকে বধ করিবে। যে কেহ জেহুর খড়গ এড়াইবে, ইলিশাই তাহাকে বধ করিবে। কিন্তু ইসরায়েলের মধ্যে আমি আপনার জন্য 7 সহস্র লোককে অবশিষ্ট রাখিব, সেই সকলের জানু বালের সম্মুখে পাতিত হয় নাই ও সেই সকলের মুখ তাহাকে চুম্বন করে নাই। আমেন। সুতরাং এখানে দেখুন যে এই কাজের কারণে ঈশ্বর তাকে অবসরে পাঠালেন। তিনি বললেন, ওকে, তুমি যেহেতু এটা করছো, তুমি চিন্তা করছো তুমি একাই আছো না, বলছে 7 সহস্র, 7,000 লোক আছে যারা বালদেবের কাছে প্রণিপাত করেনি, এবং তুমি গিয়ে তোমার স্থলে আরেকজনকে, শাফটের পুত্র ইলিশাইকে অভিষেক করো। তো সেই দিনেই, সেই সময় আপনি জানেন যে তার সেই ভাববাদীর পদ তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল। দ্বিতীয় উদাহরণ যদি আপনি দেখেন, গেহসী দ্বিতীয় রাজাবলী 5 অধ্যায়, দ্বিতীয় রাজাবলী 5 অধ্যায় 20 থেকে 27 পদ যদি আপনি দেখেন, দ্বিতীয় রাজাবলী 5 অধ্যায় 20 থেকে 27 পদ, কেউ একজন পড়বেন। দ্বিতীয় রাজাবলী 5 অধ্যায় 20 থেকে 27। তখন ঈশ্বরের লোক এলিশায়ের চাকর গেহসী কহিল, দেখো, আমার প্রভু ওই অরামীয় নামানকে অমনি ছাড়িয়া দিলেন, তাহার হস্ত হইতে তাহার আনিত দ্রব্য গ্রহণ করিলেন না। জীবন্ত সদাপ্রভুর দিব্য, আমি তাহার পশ্চাতে পশ্চাতে দৌড়িয়া গিয়া তাহার কাছে কিছু লইব। পরে গৃহসী নামানের পশ্চাতে পশ্চাতে দৌড়িয়া গেল, তাহাতে নামান আপনার পশ্চাতে পশ্চাতে এক জনকে দৌড়ে আসিতে দেখিয়া তাহার সহিত সাক্ষাৎ করণার্থে রথ হইতে নামিয়া জিজ্ঞাসা করিলেন, মঙ্গল তো? সে কহিল, মঙ্গল। আমার প্রভু এই বলিয়া আমাকে পাঠাইয়াছেন,
পাঠাইলেন, দেখুন এখনে পর্বতময় ইব্রাহিম প্রদেশ হইতে শিষ্য ভাবাবীদের মধ্যে 2 জন যুবক আসিল, বিনয় করি তাহাদের জন্য 1 তালন্ত রৌপ্য ও 2 জোড়া বস্ত্র দান করুন। নামান কহিলেন, অনুগ্রহ করিয়া 2 তালন্ত লও। পরে তিনি আগ্রহ প্রকাশ করিয়া 2 থলিতে 2 তালন্ত রৌপ্য বাঁধিয়া 2 জোড়া বস্ত্রের সহিত আপনার 2 জন চাকরকে দিলে, তাহারা উহার অগ্রে অগ্রে বহিতে লাগিল। পরে পাহাড়ে উপস্থিত হইলে সে তাহাদের হস্ত হইতে সেই সকল লইয়া গৃহের মধ্যে রাখিল, এবং সেই লোকদিগকে বিদায় করিলে তাহারা চলিয়া গেল। পরে আপনি ভিতরে গিয়া আপন প্রভুর সম্মুখে দাঁড়াইল। তখন এলিশাও তাহাকে কহিলেন, গেহসী, তুমি কোথা হইতে আসিলে? সে কহিল, আপনার দাস কোন স্থানে যায় নাই। তখন তিনি তাহাকে কহিলেন, সে ব্যক্তি যখন তোমার সহিত সাক্ষাৎ করিতে রথ হইতে নামিলেন, তখন আমার মন কি যায় নাই? রৌপ্য লইবার এবং বস্ত্র, জীববৃক্ষের উদ্যান ও দ্রাক্ষাক্ষেত্র ও মেষ, গরু, দাস দাসী লইবার সময় কি এই? অতএব নামানের কুষ্ঠরোগ তোমাতে ও তোমার বংশে চিরকাল লাগিয়া থাকিবে, তাহাতে গেহসী ও হিমের ন্যায় শ্বেত কুষ্ঠগ্রস্ত হইয়া তাহার সম্মুখ হইতে প্রস্থান করিল। এই প্রভুর বাণী। আমেন। আমরা দেখি যে নামান তিনি অরাম রাজার একজন সেনাপতি হয়ে তিনি এসেছিলেন ভাববাদী ইলিশায়ের কাছে, এবং ইলিশায় কিন্তু আপনি যদি পড়েন পুরোটা, ইলিশায় কিন্তু তার সঙ্গে সাক্ষাৎ করেন, এবং নামান কিন্তু অসন্তুষ্ট ছিলেন। নামান চিন্তা করছিলেন যে হয়তো ভাববাদী আসবে, এসে তার গায়ে হাত দিয়ে প্রার্থনা করবে, তাকে অভিষেক করবে, আর তিনি সুস্থ হবেন। কিন্তু যদি আপনি 5 অধ্যায় প্রথম থেকে পড়েন, আপনি দেখবেন যে ইলিশায় তিনি কিন্তু ঘরের থেকে বেরোননি। তিনি তার এক চাকরকে বলেছেন যে ঠিক আছে, তাকে গিয়ে বলো অমুক নদীতে গোসল করতে, এবং এটা কিন্তু তিনি অসন্তুষ্ট হন, কারণ তিনি একজন সেনাপতি হয়ে একজন ভাববাদীর কাছে এসেছেন, আর ভাববাদী তাকে দেখা না দিয়ে একজন চাকরের মধ্যে দিয়ে তাকে ইনফরমেশন পাঠিয়েছেন। ইট ওয়াজ ওয়ান টাইপ অফ ইনসাল্ট ফর হিম, এবং এই জন্য তিনি কিন্তু রাগ করে চলে গিয়েছিলেন, এবং তিনি বলছিলেন যে এইখান থেকে কি 12 পদে যদি দেখেন, বলছে ইসরায়েলের সমস্ত জলাশয় হইতে দম্মেশকের অবানা ও পরপর নদী কি উত্তম নয়? আমি কি তাহাতে স্নান করিয়া শুচি হইতে পারি না? তো তিনি কিন্তু নেগেটিভ মাইন্ড ধারণ করছিলেন। কিন্তু এরপরে যদি আপনি দেখেন, যখন তার দাসেরা তার কাছে এসে অনুরোধ করেছিলেন, বললেন যে প্লিজ আপনি রাগ করবেন না, যেহেতু ভাববাদী বলছেন, যেহেতু পাস্টর এই কথাটা বলছেন, আপনি কি এর থেকেও খারাপ কিছু বললে আপনি তা করতেন না? করে দেখুন। এবং আপনি জানেন যে যখন এই নামান তার বিরূপ মানসিকতা থেকে, নেগেটিভ মাইন্ড থেকে বের হয়ে এসে সেই ঈশ্বরের সেই লোকের আজ্ঞা মতো কাজ করলেন, তখন তিনি তার সুস্থতা লাভ করলেন। অন্যদিকে গেহসী, যিনি ইলিশায়ের মানে ভাববাদী যিনি ট্রেনিং এ ছিলেন, তিনি এই ঘটনা দেখে তিনি এটাকে পজিটিভলি নিলেন না, তিনি এটাকে নেগেটিভলি নিলেন। যখন তার গুরু বললেন যে ওকে তাকে চলে যেতে বল, আপনি জানেন নামান অনেক কিছু নিয়ে এসেছিল উপহার দেওয়ার জন্য। আমরা অনেক সময় মনে করি যে ঈশ্বরের কাছে যদি আমরা এই নিয়ে যাই তাহলে কিন্তু ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবে। শুনুন, ঈশ্বরের কোনো কিছুই দরকার নেই। নামান যেমন অনেক কিছু নিয়ে এসেছিল, সেই ভাববাদী ইলিশায় কিচ্ছু রাখেননি। ইলিশা বলছে আপনি চলে যান, যেহেতু আপনি সুস্থ হয়েছেন, প্রভু আপনার সহবর্তী হোক, আপনি বাধ্য হয়েছেন, প্রভু আপনাকে সুস্থ করেছেন, প্রভুর মঙ্গল হোক। এবং আপনি জানেন যে নামান তিনি মাটি নিয়ে গিয়েছিলেন এবং তিনি ইসরায়েলের ঈশ্বরের আরাধনা করবেন সেই প্রতিজ্ঞা করেছিলেন, তিনি চলে গেলেন। কিন্তু এই জিনিসটি গেহসী তিনি পজিটিভলি নিলেন না, গেহসী তিনি নেগেটিভ ভাবে এটাকে নিলেন, এবং তিনি বললেন, 20 পদে বলছে, তিনি বললেন দেখো আমার প্রভু
ওই অরামীয় নামানকে এমনি ছাড়িয়ে দিল, তার হস্ত হইতে তাহার আনিত দ্রব্য গ্রহণ করিলেন না। এরপর তিনি বলছেন জীবন্ত সদাপ্রভুর দিব্য, মানে ঈশ্বরের দিব্য, মানে যেমন আমাদের অন্য ভাইরা বলে আল্লাহর কিরা, আমি বলছি কি আমি সেখানে গিয়ে তার কাছ থেকে নিবই। এবং আপনি জানেন যে তিনি গ্রহণ করাতে, সেই নেগেটিভ মাইন্ডের উপরে অ্যাক্ট করাতে তার শরীরে সেই নামানের কুষ্ঠ ফিরে এসেছিল। শুধু তাই না, তার পরিবারে, তার বংশে সেই কুষ্ঠরোগ ছিল। তৃতীয় ব্যক্তি আমরা দেখতে পাই নাবল। নাবল নামের অর্থ মূর্খ। এই নাবলকে আমরা দেখতে পাই প্রথম শমূয়েল 25 অধ্যায়, প্রথম শমূয়েল 25 অধ্যায় 2 থেকে 13 পদ। প্রথম শমূয়েল 25 অধ্যায় 2 থেকে 13 পদ, যদি কেউ পেয়ে থাকেন অনুগ্রহ করে পড়বেন। তৎকালে মায়নে এক ব্যক্তি ছিল, কর্মিলে তাহার বিষয় আশয় ছিল। সে অতি ধনী লোক, তাহার 3 সহস্র মেষ ও 1 সহস্র ছাগি ছিল। সেই ব্যক্তি কর্মিলে আপন মেষদের লোম ছেদন করিতেছিল। সেই পুরুষের নাম নাবল ও তাহার স্ত্রীর নাম অবিগল। ওই স্ত্রী সুবুদ্ধি ও সুবদনা, কিন্তু ওই পুরুষ কঠিন ও দুর্বৃত্ত ছিল। সে কালেবের বংশজাত। আর নাবল আপন মেষগণের লোম ছেদন করিতেছে। দাউদ প্রান্তরে এই কথা শুনিলেন। পরে দাউদ 10 জন যুবককে পাঠাইলেন। দাউদ সেই যুবকদিগকে কহিলেন, তোমরা কর্মিলে উঠিয়া নাবলের কাছে যাও এবং আমার নামে তাহাকে মঙ্গলবাদ করো, আর তাহাকে এই কথা বলো, চিরজীবী হউন, আপনার কুশল, আপনার বাড়ির কুশল ও আপনার সর্বস্বের কুশল হোক। সম্প্রতি আমি শুনিলাম আপনার কাছে লোম ছেদকগণ আছে। ইতিমধ্যে আপনার মেষ পালকগণ আমাদের সহিত ছিল, আমরা তাহাদের অপকার করি নাই, এবং যাবৎ তাহারা কর্মিলে ছিল তাবৎ তাহাদের কিছুই হারায়ও নাই। আপনার যুবকদিগকে জিজ্ঞাসা করুন, তাহারা আপনাকে বলিবে। অতএব এই যুবকগণের প্রতি আপনার অনুগ্রহ দৃষ্টি হোক, কেননা আমরা শুভ দিনে আসিলাম। বিনয় করি আপনার দাসদিগকে ও আপন পুত্র দাউদকে যাহা আপনার হাতে উঠে দান করুন। তখন দাউদের যুবকগণ গিয়ে দাউদের নাম করিয়া নাবলকে সেই সকল কথা কহিল। পরে তাহারা চুপ করিয়া রহিল। নাবল উত্তর করিয়া দাউদের দাসদিগকে কহিল, দাউদ কে? যিশয়ের পুত্র কে? এই সময়ে আমি অনেক আপন দাস আপন আপন প্রভু হইতে পৃথক হইয়া বেড়াইতেছি। আমি কি আপনার রুটি, জল ও আপন মেষ লোমছেদকের জন্য যে সকল পশু মারিয়াছি তাহাদের মাংস লইয়া অজ্ঞাত কোথাকার লোককে দিব? তখন দাউদের যুবকগণ মুখ ফিরাইয়া আপনাদের পথে চলিয়া আসলো এবং তাহার নিকটে ফিরিয়া আসিয়া ওই সমস্ত কথা তাহাকে বলিল। তখন দাউদ আপন লোকদের কহিলেন, তোমরা প্রত্যেকজন খড়গ বাঁধো। তাহারা প্রত্যেকে আপন আপন খড়গ বাঁধিল এবং দাউদও আপন খড়গ বাঁধিলেন। পরে দাউদের পশ্চাতে 400 লোক গেল এবং দ্রব্য সামগ্রী রক্ষার্থে 200 লোক রহিল। তো এখানে আপনি দেখেন যে দাউদ তিনি যখন প্রান্তরে পালাচ্ছিলেন শাউলের ভয়ে, এবং তার সঙ্গে যখন তার লোকেরা অর্থাৎ তার গোত্রের লোকেরা যখন যোগ দিচ্ছিলেন, সেই সময় দাউদ কিন্তু অনেক কষ্টে ছিলেন, প্রান্তরে ছিলেন, তিনি অন্নহীন, পানীয়হীন, তার কিন্তু অনেক কষ্ট, তিনি পর্বতে পর্বতে পলায়ন করে বেরিয়েছেন। এবং সেই সময় এই নাবল নামের একজন ধনী ব্যক্তি ছিলেন, তার অনেক মেষ ছিল এবং তার অনেক পশু ছিল, এবং সেই পশুগুলো এই দাউদের লোকেরা দেখে রাখতেন, অর্থাৎ রাত্রে তাদেরকে, সেই রাখালদেরকে তারা পাহারা দিতেন, দেখে রাখতেন, যার কারণে কিন্তু তাদের মেষ চুরি হয় নাই, তাদের মেষের কোনো ক্ষতি হয় নাই, এবং তাদের লোকদেরও এই দাউদের লোকেরা অত্যাচার করতো না, টর্চার করতো না, বা তাদের কাছ থেকে কোনো কিছু জোর করে নিত না। কিন্তু যখন উৎসবের সময় আসলো, অর্থাৎ লোমছেদকের সময় যখন আসলেন, তখন দাউদ তিনি তার লোকদেরকে পাঠালেন, যেহেতু তিনি অভাবে ছিলেন, তিনি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, আর তিনি সেই নাবলের কাছে পাঠালেন তার লোকদেরকে, এবং তার লোকেরা গিয়ে
নাবলকে বলল যে আপনার যা ইচ্ছা, দেখুন আমরা দাউদ আমাদেরকে পাঠিয়েছে, এখানে 8 পদে বলছে যে যুবকদের জিজ্ঞাসা করুন, তাহারা আপনাকে বলিবে। অর্থাৎ তিনি বললেন যে দেখুন আপনারা যখন ছিলেন, আপনার মেষপাল যখন ছিল, আমরা তাদেরকে দিনে রাত্রে রক্ষা করছি, তাদেরকে দেখে রেখেছি। সো এখন আপনার দৃষ্টিতে আমরা অনুগ্রহশীল হই, আপনি আমাদের এই শুভ দিনে আমরা আসছি, আমাদেরকে কিছু দেন। এবং আপনি দেখবেন যে নাবল তিনি বললেন যে দাউদ কে? হু ইজ ডেভিড? যিশার পুত্র কে? হু ইজ দ্য সন অফ যোশিয়া? এবং বলছে যে অনেক ব্যক্তি আছে যারা প্রভুর কাছ থেকে এরকম বিদ্রোহ করে পালিয়ে বেড়াচ্ছে, আমি কি আমার সমস্ত কিছু তাদেরকেই দিব? ধন্যবাদ দেই অবিগলের জন্য প্রভুকে, কারণ বাক্য বলছে যে তার একজন স্ত্রী ছিলেন, ওই স্ত্রী সুবুদ্ধি ও সুবোধনা, এই বুদ্ধিমতী স্ত্রী তার ছিলেন। এবং যদি আপনি দেখেন পুরো অংশটা যদি পড়েন, বিশেষ করে যখন দাউদ আসলেন নাবলকে মেরে ফেলতে, 25 পদে আপনি দেখবেন যে অবিগল কিন্তু তাড়াহুড়ো করে চলে গেলেন এবং গিয়ে সেই পথেই দাউদের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং দাউদকে দেখা মাত্র তিনি সেই গাধা থেকে নামলেন এবং নেমে তার সামনেও প্রণিপাত করলেন, উপর হলেন। এবং 25 পদে বলছে তিনি বললেন, বিনয় করি আমার প্রভু সেই পাষণ্ডকে অর্থাৎ নাবলকে গণনার মধ্যে ধরিবেন না, তাহার যেমন নাম সেও তেমনি। তাহার নাম নাবল, মূর্খ, তাহার অন্তরে মূর্খতা। অর্থাৎ অবিগল গিয়ে তিনি কিন্তু দাউদের কাছে আগেই সমর্পিত হলেন এবং বললেন যে এটা আমার দোষ। কারণ অবিগল জানতেন যদি দাউদ আসতেন তাহলে তিনি সহ তার সমস্ত কিছু ধ্বংস হয়ে যেত। সো আমরা দেখি নাবলের নেগেটিভ অ্যাটিটিউড এবং নেগেটিভ মাইন্ডের পরবর্তীতে যদি আপনি পড়েন 36 থেকে 38 পদ, 36 থেকে 38 পদ যদি আপনি পড়েন, কেউ একজন পড়বেন। সেই একই জায়গায় 25 অধ্যায়, প্রথম সময়ের 25 অধ্যায় 36 থেকে 38। পরে অবিগল নাবলের নিকটে আসিল, আর দেখো রাজভোজের মতো তার গৃহে ভোজ হইতেছিল, এবং নাবল প্রফুল্ল চিত্ত ছিল, সে অতিশয় মত্ত হইয়াছিল। এই জন্য অবিগল রাত্রি প্রভাতের পূর্বে ওই বিষয়ের অল্প কি অধিক কিছুই তাহাকে কহিল না। কিন্তু প্রাতঃকালে নাবলের মত্ততা দূর হইলে তাহার স্ত্রী তাহাকে ওই সমস্ত বৃত্তান্ত জ্ঞাত করিল। তখন তাহার অন্তর মধ্যে হৃদয় ম্রিয়মান হইল এবং সে প্রস্তরবৎ হইয়া পড়িল। আর দিন 10 পরে সদাপ্রভু নাবলকে আঘাত করাতে সে মরিয়া গেল। সো আমরা দেখি যে যখন অবিগল ফিরে আসলেন, আসলে নাবল এই কাজটি করেছিলেন, আমরা বুঝতে পারি যে তিনি আসলে তিনি মত্ত ছিলেন। হি ওয়াজ ইন অ্যানাদার ওয়ার্ল্ড, তিনি দ্রাক্ষারসে মত্ত ছিলেন। এবং অবিগল তিনি কিছু না বলে অপেক্ষা করলেন। যখন সকালবেলা তার নেশা কেটে গেল, তার ঘোর যখন কেটে গেল, তখন তার স্ত্রী তাকে যখন বললেন যে কি তিনি করেছেন এবং কি হতে যাচ্ছিল, সাথে সাথে এই লোক স্ট্রোক করেছিল। দেখবেন সেখানে বলছে হৃদয় ম্রিয়মান হইল এবং সে প্রস্তরবৎ হয়ে পড়িল। দ্যাট ইজ এ সাইন অফ স্ট্রোক। তিনি হতে পারে ব্রেন স্ট্রোক করেছিলেন, হতে পারে হার্ট স্ট্রোক করেছিলেন, কিন্তু তিনি নিস্তব্ধ হয়ে গিয়েছিলেন। এবং সেই স্ট্রোক করার পরে 10 দিন পরে বাক্য বলছে যে সদাপ্রভু তাকে আঘাত করেন এবং তিনি মৃত্যুবরণ করেন। সো নেগেটিভ মাইন্ডের কারণে আমরা দেখি যে তার প্রতি দুর্দশা উপস্থিত হয়েছিল। চতুর্থ ব্যক্তিকে আমরা দেখি, তিনি ইস্করিওতীয় যিহুদা, যিনি যিশুর সঙ্গে ছিলেন। এই ইস্করিওতীয় যিহুদা 12 জন শিষ্যের একজন অন্যতম শিষ্য
এবং তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ছিলেন, কারণ তিনি প্রভু যীশু খ্রিস্টের অ্যাকাউন্টেন্ট হিসেবে তিনি কাজ করেছেন। অর্থাৎ যিশু যা কিছু করতেন, যেখানে অর্থের প্রয়োজন হতো, যদি কেউ অর্থ দিতেন, তিনি ছিলেন সেই অর্থের ব্যবস্থাপক। এবং এই ইস্করিওতীয় জিহুদা, তিনি যিশুর সঙ্গে থেকেও, আপনি জানেন যে তার কিন্তু একটি বড় সুযোগ ছিল এবং তার নাম কিন্তু বাইবেলে লেখা আছে। যিশুর সঙ্গে তিনি অনেক কাজ করেছেন। যিশু যখন 5,000-7,000 লোককে খাইয়েছেন, তিনি কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। তিনি কিন্তু অনেক মিরাকল কাজের সঙ্গী ছিলেন, অনেক আশ্চর্য কাজ দেখেছেন। ইভেন যখন নৌকায় ঝড় উঠেছিল, এই ইস্করিওতীয় জিহুদা কিন্তু সেই নৌকায় ছিলেন। এমনকি যিশু যখন সেই সাগরের উপর দিয়ে হাঁটছিলেন, তখনও কিন্তু তিনি দেখেছেন। যিশুর সাথে থেকেও তিনি পজিটিভ মাইন্ডের হতে পারেননি, তিনি সবসময় নেগেটিভ চিন্তা করতেন। এবং সেটা আমরা দেখতে পাই যোহন 12 অধ্যায়, যোহন পুস্তক 12 অধ্যায় 1 থেকে 6। যোহন পুস্তক 12 অধ্যায়, যোহন লিখিত সুসমাচার 12 অধ্যায় 1 থেকে 6। কেউ একজন পাঠ করবে। পরে নিস্তার পর্বের 6 দিন পূর্বে যিশু বৈথুনিয়াতে আসিলেন। সেখানে সেই লাসার ছিলেন, যাহাকে যিশু মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছিলেন। তাহাতে সেই স্থানে তাহার নিমিত্ত ভোজ প্রস্তুত করা হইল ও মার্থা পরিচর্যা করিলেন, এবং যাহারা তাহার সঙ্গে ভোজনে বসিয়াছিল, লাসার তাহাদের মধ্যে একজন ছিলেন। তখন মরিয়ম অর্ধশের বহুমূল্য জটা মাংসের আতর আনিয়া যিশুর চরণে মাখাইয়া দিলেন এবং আপন কেশ দ্বারা তাহার চরণ মুছাইয়া দিলেন। তাহাতে আতরের সুগন্ধে গৃহ পরিপূর্ণ হইল। কিন্তু ইস্করিওতীয় জিহুদা, তাহার শিষ্যদের মধ্যে একজন, যে তাহাকে শত্রু হস্তে সমর্পণ করিবে, সে কহিল, এই আতর 300 সিকিতে বিক্রয় করিয়া কেন দরিদ্রদিগকে দেওয়া গেল না? সে যে দরিদ্র লোকদের জন্য চিন্তা করিত বলিয়া এই কথা কহিল তাহা নয়, কিন্তু কারণেই সে চোর, আর তাহার নিকটে টাকার থলি থাকাতে তাহার মধ্যে যাহা রাখা যাইত তাহা হরণ করিত। তখন যিশু কহিলেন, আমার সমাধি দিনের জন্য ইহাকে উহা রাখিতে দাও, কেননা তোমাদের কাছে দরিদ্রেরা সর্বদাই আছে, কিন্তু আমাকে সর্বদা পাইতেছ না। আমেন। তো আমরা দেখি মরিয়ম যখন সেই সুগন্ধ দ্রব্য প্রায় 1/2 লিটার সেটি যখন প্রভুর চরণে ঢেলে মুছিয়ে দিলেন, ইস্করিওতীয় জিহুদার কিন্তু একটা মাইন্ড হঠাৎ করে উঠলো। সেটা হচ্ছে যে এটা কেন অপচয় করা হলো? এটা বিক্রি করলে কি দরিদ্রদের দেয়া যেত না? এটা 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 দিয়ে কি আমরা গরিবকে সাহায্য করতে পারতাম না? তার মানে যিশু তিনি গরিবকে সাহায্য করতেন, শুধু সুস্থ করতেন না, শুধু তাদের জন্য প্রার্থনা করতেন না, শুধু তাদেরকে আমরা দেখি যে সেই খাবারই মানে সেই রুটি দেননি, বরঞ্চ তিনি অর্থ দিয়েও কিন্তু সাহায্য করতেন। এবং এই ইস্করিওতীয় জিহুদা, তিনি বলছেন যে এটা নষ্ট করা কেন হলো? এটা যদি বিক্রি করা হতো তাহলে 300 সিকিতে, আপনি জানেন 300 সিকি অনেক টাকা, এই 300 সিকিতে আমরা অনেক লোককে সাহায্য করতে পারতাম। তিনি বলছেন একটা, কিন্তু তার ভিতরে, তার হৃদয়ে কিন্তু আসলে দরিদ্রদের চিন্তা ছিল না। হি ওয়াজ হ্যাভিং এ নেগেটিভ মাইন্ড। এবং বাক্য এখানে স্পষ্ট বলছে যে সে যে দরিদ্র লোকদের জন্য চিন্তা করিত বলিয়া এই কথা কহিল তাহা নয়, কিন্তু কারণ এই সে চোর, আর তাহার নিকটে টাকার থলি থাকাতে তাহার মধ্যে যাহা রাখা যাইত তাহা হরণ করিত। তার মানে শুধুমাত্র আমরা দেখি যে ইস্করিওতীয় জিহুদা তিনি একজন চোর ছিলেন এবং সবসময় ওই ঈশ্বরের ওই ভান্ডার থেকে চুরি করতেন। এবং আপনি জানেন যে এই নেগেটিভ অ্যাটিটিউডের কারণে তার পরিণতি কি হয়েছিল? তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। সো ইস্করিওতীয় জিহুদা প্রথম থেকেই নেগেটিভ অ্যাটিটিউড, নেগেটিভ মাইন্ড
প্রদর্শন করেছিলেন। আমরা খুব অবাক হই যখন আমি দেখি যে প্রভু যীশু খ্রিস্ট জেনেও কেন তাকে রাখলেন। এটা আসলে একটা শিক্ষা যে খ্রিস্টের মণ্ডলীতে অনেকে আছে যারা ঈশ্বরের পরিচর্যা করছে, বাট দে আর হ্যাভিং নেগেটিভ অ্যাটিটিউড, নেগেটিভ মাইন্ড। পঞ্চম যে ব্যক্তি তিনি হচ্ছেন থোমা, যাকে দিদুম বলা হয়। যোহন 20 অধ্যায় 24 থেকে 29 পদ যদি আপনি পড়েন, যোহন 20 অধ্যায় 24 থেকে 29 পদ, এই থোমা হি ওয়াজ হ্যাভিং নেগেটিভ অ্যাটিটিউড, নেগেটিভ মাইন্ড। কেউ একজন পাঠ করবেন যোহন 20 অধ্যায় 24 থেকে 29। যিশু যখন আসিয়াছিলেন তখন থোমা সেই 12 জনের একজন, যাহাকে দিদুম বলে, তিনি তাহাদের সঙ্গে ছিলেন না। অতএব অন্য শিষ্যরা তাহাকে কহিলেন, আমরা প্রভুকে দেখিয়াছি। কিন্তু তিনি তাহাদিগকে বলিলেন, আমি যদি তাহার 2 হাতে পেরেকের চিহ্ন না দেখি ও সেই পেরেকের স্থানে আমার অঙ্গুলি না দেই এবং তাহার কুক্ষিদেশ মধ্যে আমার হাত না দেই, তবে কোনো মতে বিশ্বাস করিব না। 26 পদ। হ্যাঁ, কন্টিনিউ 8 করুন দিন 29 পরে পর্যন্ত। তাহার শিষ্যগণ পুনরায় গৃহ মধ্যে ছিলেন এবং থোমা তাহাদের সঙ্গে ছিলেন। দ্বার সকল রুদ্ধ ছিল। এমন সময়ে যিশু আসিলেন, মধ্যস্থানে দাঁড়াইলেন আর কহিলেন, তোমাদের শান্তি হোক। পরে তিনি থোমাকে কহিলেন, এই দিকে তোমার আঙ্গুলি বাড়াইয়া দাও, আমার হাত দুখানি দেখো, আর তোমার হাত বাড়াইয়া দাও, আমার কুক্ষিদেশ মধ্যে দাও, এবং অবিশ্বাসী হও না, বিশ্বাসী হও। থোমা উত্তর করিয়া তাহাকে কহিলেন, প্রভু আমার, ঈশ্বর আমার। যিশু তাহাকে বলিলেন, তুমি আমাকে দেখিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছ। ধন্য তাহারা যাহারা না দেখিয়া বিশ্বাস করিল। যিশু শিষ্যদের সাক্ষাতে আরো অনেক চিহ্ন কার্য করিয়াছিলেন, সে সকল এই পুস্তকে লেখা হয় নাই, কিন্তু এই সকল লেখা হইয়াছে যেন তোমরা বিশ্বাস করো যে যিশুই খ্রিস্ট ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করিয়া যেন তাহার নামে জীবন প্রাপ্ত হও। আমেন। আমেন। সো আমরা এখানে দেখি থোমা যখন অন্য শিষ্যরা বলছেন যে আমরা প্রভুকে দেখেছি, আমরা প্রভুকে দেখেছি, he was not having a right mind, he was having a negative mind। এবং তিনি বলছেন, আমি যতক্ষণ পর্যন্ত, দেখুন তিনি কত কঠিন কথা বলছেন, বলছেন যতক্ষণ পর্যন্ত আমি তার ক্ষত স্থানে হাত না দিই, বলছে আমি যদি তাহার 2 হাতে পেরেকের চিহ্ন না দেখি এবং তাহার কুক্ষিদেশের মধ্যে আমার হাত না দিই। হাউ ডেয়ার হি ওয়াজ! তিনি কত ভয়ানক একটি স্টেটমেন্ট করলেন। আর যখন এই স্টেটমেন্ট করলেন যে ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করব না, দেখুন যিশু কিন্তু তার সামনে উপস্থিত হলেন এবং উপস্থিত হয়ে প্রথমে তিনি থোমাকে বললেন, থোমা তোমার হাত, তোমার আঙ্গুল বাড়াই দাও, তোমার হাত বাড়িয়ে দাও, আমার কুক্ষিদেশের মধ্যে তোমার আঙ্গুল স্থাপন করো। থোমার তখন কিন্তু আর সেই সাহস হলো না। আপনি দেখেন যে থোমা কিন্তু ক্রন্দন করছিল, প্রভু আমার, ঈশ্বর আমার, ও হোয়াট আই সেড, আই ওয়াজ ভেরি রং, আমি অত্যন্ত দুঃখিত, আমি কি বলেছি। মিন্স হি ওয়াজ জাস্ট ফিলিং গিল্টি ইন হিজ মাইন্ড। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই নেগেটিভ মেন্টালিটির কারণে যদিও ঈশ্বর তাকে প্রেরিত পথ থেকে বাদ দেননি, কিন্তু তিনি আশীর্বাদ থেকে বঞ্চিত হয়েছিল। দেখুন 29 পদে কি বলছে, যিশু তাহাকে বলিলেন, তুমি আমাকে দেখিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছ। ধন্য, ইংলিশে যদি পড়েন এই ধন্য শব্দটি বলছে ব্লেসেড, বলছে ধন্য তাহারা যাহারা না দেখিয়া বিশ্বাস করে। তার মানে এই কথার মধ্যে দিয়ে তার জীবন থেকে আশীর্বাদ নিয়ে নিলেন। তিনি প্রেরিত হিসাবে কাজ করেছেন, তিনি ভারত উপমহাদেশে এসেছেন, তিনি সুসমাচার প্রচার করেছেন, বাট হি ওয়াজ নট ব্লেসড। His blessing was
taken by the Lord. So আমরা যে পাঁচজনকে দেখলাম যে নেগেটিভ মেন্টালিটি থাকার কারণে এলিও তিনি তার ভাববাদীর পথ হারিয়েছিলেন, গেওসি তিনি কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছিলেন, নাবল তিনি স্ট্রোক করে মারা গিয়েছিলেন, ইস্করিওতীয় জিহুদা তিনি আত্মহত্যা করেছিলেন এবং থোমা তিনি আশীর্বাদহীন হয়েছিলেন। সো খ্রিস্টতে প্রিয় জনেরা, যখনই আমরা উপস্থিত হই প্রভুর সম্মুখে, we have to have a right mind. We should not have negative mind. We should not have negative attitude. আমাদের হৃদয়ে পরিবর্তন করার প্রয়োজন রয়েছে। আমাদেরকে we need to transplant our heart. যদি আপনি ইব্রিয় পুস্তক 8 অধ্যায় 10 পদে পড়েন, ইব্রিয় পুস্তক 8 অধ্যায় 10 পদ, কেউ একজন পাঠ করুন। ইব্রিয় পুস্তক 8 অধ্যায় 10 পদ। সেই কালের পর আমি ইসরায়েল কুলের সহিত এই নিয়ম স্থির করিব, ইহা প্রভু বলেন, আমি তাহাদের চিত্তে আমার ব্যবস্থা দিব, আর তাহাদের হৃদয়ে তাহা লিখিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। এটা তখনই হবে যদি আপনি দেখেন জিস্কেল পুস্তক 11 অধ্যায় 19 পদে, ভাববাদী পুস্তক জিস্কেল 11 অধ্যায় 19 পদ যদি আপনি দেখেন, সেখানে বলছে কি, কেউ একজন পড়ুন প্লিজ। জিস্কেল পুস্তক 11 অধ্যায় 19 পদ। আমি তাহাদিগকে একই হৃদয় দান করিব ও তোমাদের অন্তরে এক নতুন আত্মা স্থাপন করিব, পরে তাহাদের মাংস হইতে প্রস্তরময় হৃদয় দূর করিব, তাহাদিগকে মাংসময় হৃদয় দিবে। বলছে and I will give them one heart, a new heart with a new spirit, and I will put within them, and I will remove the heart of stone from their flesh and give them a heart of flesh. So we need to ask God to remove stony heart from ourselves. ঈশ্বরকে বলতে হবে যাতে আমাদের হৃদয়ের কঠিনতা তিনি দূর করেন, যাতে তিনি আমাদেরকে মানসিক হৃদয় দান করেন। কিভাবে আমরা মানসিক হৃদয় ধারণ করতে পারি? 2 করিন্থীয় 5 অধ্যায় 17 পদে সেখানে স্পষ্টভাবে বলছে কিভাবে আমরা মানসিক হৃদয় ধারণ করতে পারি। যখন আমরা নতুন সৃষ্টি হই, ঠিক তখনই আমরা নতুন হৃদয়ের, নতুন জীবনের, নতুন মানসিকতার মানুষে পরিণত হই। 2 করিন্থীয় 5 অধ্যায় 17 পদ। ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেইগুলি নতুন হইয়া উঠে। সো আপনাকে নতুন হতে হবে। শুনুন, ঈশ্বরের কাছে যখন আপনি আসছেন, you have to become a new creature. আপনাকে নতুন হতে হবে। whatever you know, whatever you have, আপনি যাই কিছু জানেন না কেন, যা কিছু ধারণ করেন না কেন, যত বড় ডিগ্রি আপনার থাকুক না কেন, if you do not become a new creature in the presence of God, then you will not be accepted. আপনি গ্রহণযোগ্য হবেন না। You have to become a born again person. আমি অনুরোধ করতে চাই, প্লিজ বিশ্বাস করুন যে আমাদের এই সহভাগিতায় প্রভু উপস্থিত থাকেন, পবিত্র আত্মা তিনি উপস্থিত থাকেন। আমি আপনাদেরকে বারবার বলেছি যে I can feel his presence and I know that he is with you in your house also. এবং যখন আমরা তার উপস্থিতিতে আসি, we should have a new mind, a new mentality. We should
we should separate ourselves from negative thinking, negative mind. দ্বিতীয় করিন্থীয় যদি 10 অধ্যায় পড়েন 4 এবং 5 পদ, দ্বিতীয় করিন্থীয় 10 অধ্যায় 4 এবং 5 পদ। কারণ আমাদের যুদ্ধের অস্ত্র শস্ত্র মাংসিক নহে, কিন্তু দুর্গসমূহ ভাঙ্গিয়া ফেলিবার জন্য ঈশ্বরের সাক্ষাতে পরাক্রমী। আমরা বিতর্ক সকল এবং ঈশ্বর জ্ঞানের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত উচ্চ বস্তু ভাঙ্গিয়া ফেলিতেছি এবং সমুদয় চিন্তাকে বন্দী করিয়া খ্রিস্টের আজ্ঞাবহ করিতেছি। সো এখানে দেখুন স্পষ্ট বলছে যে আমরা বিতর্ক সকল এবং ঈশ্বরের জ্ঞানের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত উচ্চ বস্তু ভাঙিয়ে ফেলিতেছি। আমরা যখন এখানে আসছি গ্রুপের মধ্যে যখন কথা বলছি, what we are doing, we are destroying the high thoughts which already sets from the devil. আমরা এই গ্রুপে আসছি উচ্চ উচ্চ বিষয় নিয়ে কথা বলতে। আমরা এই গ্রুপে আসছি যাতে সেই উচ্চ জ্ঞান এবং ঈশ্বরের বিরুদ্ধে দাঁড় করানো সেই সমস্ত উচ্চ শিক্ষাকে, উচ্চ বস্তুগুলোকে আমরা ভেঙে ফেলি, সমুদয় চিন্তাকে বন্দী করিয়া খ্রিস্টের আজ্ঞাবহ করি। দ্যাট ইজ মাই ইন্টেনশন। আমার উদ্দেশ্য এখানে আপনাদেরকে বালকের মতো, শিশুর মতো পরিচর্যা করা না। আপনি জানেন এই গ্রুপে অনেকেই যুক্ত হতে চায়, বাট আমি তাদের অ্যালাউ করি, কারণ আমি চাই কঠিন কথা এখানে বলতে। আমি চাই যাতে সেই ঈশ্বরের মণ্ডলী, ঈশ্বরের বিরুদ্ধে যে সমস্ত বিষয়গুলো প্রতিষ্ঠিত আছে, স্থাপিত আছে অনেক কাল ধরে, সেগুলোকে ভেঙে ফেলতে এবং সমুদয় চিন্তাকে বন্দী করতে। সো যতক্ষণ না পর্যন্ত আপনি ঈশ্বরের বাধ্য না হচ্ছেন, শুনুন, অনেকেই আমরা আছি, আমরা ঈশ্বরের বাক্য শুনি, কিন্তু তা আমরা নিজের জীবনে প্রয়োগ করি না। শুনুন, ঈশ্বরের বাক্য যদি শুনেন, যদি ধ্যান করেন, যদি পড়েন, বাইবেল যদি আপনার জানা থাকে, কিন্তু সেটা যদি জীবনে প্রয়োগ না করেন, জীবনে প্রয়োগ না থাকে, then you will not able to live. আপনি সে অনন্ত জীবন প্রাপ্ত হবেন না। শুনুন, আপনি যদি বাতাসের মধ্যে থাকেন, বাতাস আপনার চারিপাশে থাকে, ইভেন আপনি বাতাস ফিল করেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি তা থেকে অক্সিজেন গ্রহণ না করছেন, আপনি জীবিত থাকতে পারবেন না। এবং আপনি জানেন বাতাসের মধ্যে শুধু অক্সিজেন না, আরো অনেক গ্যাস রয়েছে। বাট যখন আপনি শ্বাস নিচ্ছেন, ইউ আর টেকিং দ্য অক্সিজেন। ঠিক একইভাবে যখন আপনি ঈশ্বরের উপস্থিতিতে আসেন, যখন বাক্যের কাছে আসেন, সেই বাক্য আপনি ফিল করছেন, আপনি জানছেন, আপনি মুখস্থ করছেন, আপনি মেডিটেশন করছেন, কিন্তু যতক্ষণ না আপনি তা জীবনে প্রয়োগ করবেন, কারণ যখনই জীবনে প্রয়োগ করবেন আপনার মধ্যে পরিবর্তন আসবে, প্রভু সেই পরিবর্তন করবেন। এবং আমার উদ্দেশ্য যাতে সেই পরিবর্তন আপনার জীবনে আসে। আপনার বয়স যাই হোক না কেন, এখানে সকলেই, আমার মনে হয় কয়েকজন ছাড়া সকলেই আমার সিনিয়র, আমার শ্রদ্ধাভাজন, এবং I should not preach to you, I should learn from you. কিন্তু প্রভু এই দায়িত্ব আমাকে দিয়েছেন। প্রভু দায়িত্ব দিয়েছেন যে ছোট হয়েও যাতে প্রভুর কণ্ঠ আপনাদেরকে শোনাতে পারে। When I'm speaking, it is not me, it is the Spirit of God. That's I believe. Because I surrender myself to His hand so that I can be used by Him. And all the time I'm praying that Lord used me as a vessel unto honor. So having a negative mind will bring destruction in our lives. যখনই আমরা নেগেটিভ মাইন্ড নিয়ে আসি, it will not bring blessing. We can make mistake easily.
আমরা প্রত্যেকে ভুল করতে পারি। আমরা আমরা স্বর্গদূত না। We are human being. We can make mistake and we can learn from our mistake. But it doesn't mean that we'll not have a right attitude towards the Lord. গীত সংহিতা 32 অধ্যায় বা 32 গীতের 1 থেকে 11 পর্যন্ত যদি আপনি পড়েন, গীত সংহিতা 32 অধ্যায় 1 থেকে 11 পদ, একজন পাঠ করুন। ধন্য সেই যাহার অধর্ম ক্ষমা হইয়াছে, যাহার পাপ আচ্ছাদিত হইয়াছে। ধন্য সেই ব্যক্তি যাহার পক্ষে সদাপ্রভু অপরাধ গণনা করেন না ও যাহার আত্মার প্রবঞ্চনা নাই। আমি যখন চুপ করিয়াছিলাম, আমার অস্থি সকল ক্ষয় পাইতেছিল, কারণ আমি সমস্ত দিন আর্তনাদ করিতেছিলাম, কারণ দিবারাত্র আমার উপরে তোমার হস্ত ভারী ছিল। আমার সরলতা গ্রীষ্মকালের শুষ্কতায় পরিণত হইয়াছিল। আমি তোমার কাছে আমার পাপ স্বীকার করিলাম, আমার অপরাধ আর গোপন করিলাম না। আমি কহিলাম, আমি সদাপ্রভুর কাছে নিজ অধর্ম স্বীকার করিব, তাহাতে তুমি আমার পাপের অপরাধ মোচন করিলে। এজন্য যখন তোমাকে পাওয়া যায়, প্রত্যেক সাধু তোমার কাছে প্রার্থনা করুক। অবশ্য জলরাশির প্লাবন হইলে তাহার নিকটে আসিবে না। তুমি আমার অন্তরাল, তুমি সংকট হইতে আমাকে উদ্ধার করিবে, রক্ষা গীত দ্বারা আমাকে বেষ্টন করিবে। আমি তোমাকে বুদ্ধি দিব ও তোমার গন্তব্য পথ দেখাইব। তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দিব। তোমার অশ্বরথের ন্যায় হইও না, যাহাদের বুদ্ধি নাই। বলগা ও লাগাম ভূষা রূপে পরাইয়া তাহাদিগকে দমন করিতে হয়, নতুবা তাহারা তোমার নিকটে আসিবে না। দুষ্টের অনেক যাতনা হয়, কিন্তু যে ব্যক্তি সদাপ্রভুতে নির্ভর করে সে দয়াতে বেষ্টিত হইবে। ধার্মিকগণ সদাপ্রভুতে আনন্দ করো, উল্লাস করো। হে সরল চিত্ত সকলে, তোমরা আনন্দ ধ্বনি করো। আমেন। আমেন। সো বাক্য বলছে এখানে 2 পদে, ধন্য সেই ব্যক্তি যাহার পক্ষে সদাপ্রভু অপরাধ গণনা করেন না ও যাহার আত্মায় প্রবঞ্চনা নাই। যে প্রবঞ্চক না, যে যার আত্মায় সরল। এবং যদি আপনি দেখেন 8 পদে বলছে, 8 এবং 9 পদে বলছে, আমি তোমাকে বুদ্ধি দিব ও তোমার গন্তব্য পথ দেখাইব, তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দিব। বলছে তোমরা অশ্ব ও অশ্বতারের ন্যায় হইও না, যাহাদের বুদ্ধি নাই। কেন? এখানে বলছে বলগা ও লাগাম ভূষা রূপে পরাইয়া তাহাদিগকে দমন করিতে হয়, নতুবা তাহার তোমার নিকটে আসিবে না। খ্রিস্টতে প্রিয়জন, ঈশ্বর তিনি আমাদেরকে বাধ্য করেন না, এবং তিনি বলছেন যাতে আমরা সেই ঘোড়া এবং সেই রথের মতো না হই, যে বলগা দ্বারা আমাদেরকে নিয়ন্ত্রণ তিনি করতে পারেন। প্রভু আমাদেরকে স্বাধীন করেছেন, কিন্তু তিনি আমাদেরকে বলেছেন যাতে আমরা তার বুদ্ধিপূর্বক চলি, তার বাক্যের অনুসারে, তার বাক্যর উপরে যাতে আমরা নিজ নিজ জীবনকে দান করাই। কারণ 10 পদে বলছে দুষ্টের অনেক যাতনা হয়, কিন্তু যে ব্যক্তি সদাপ্রভুতে নির্ভর করে সে দয়াতে বেষ্টিত হবে। ইভেন যদি 34 গীত দেখেন, 34 গীত 13 পদে বলছে, তুমি হিংসা হইতে তোমার জিহ্বাকে, ছলনার বাক্য হইতে তোমার ওষ্ঠকে সাবধানে রাখো। সো খ্রিস্টতে প্রিয়জন, ঈশ্বর চান যাতে আমরা যখন তার হই, আমাদের মধ্যে থেকে যাতে এই নেগেটিভ মাইন্ড, বিরূপ মানসিকতা দূর হয়ে যায়। We can be angry, we can be fighting, we can be doing many things, but we should have a heart of flesh. We should forgive each other. আপনার পরিবারে এটি প্রয়োগ করা প্রয়োজন। We should not hold something. আমরা অনেক সময় যখন কষ্ট পাই, আমরা ক্ষমা করে দিতে আমাদের কষ্ট হয়ে যায়, আর এটি প্রকাশ করে যে
আমরা বিরূপ মানসিকতা ধারণ করছি। খ্রিস্টতে প্রিয়জন, এই সময় আমি অনুরোধ করতে চাই যে আসুন বিরূপ মানসিকতা পরিত্যাগ করুন, কারণ ঈশ্বর তিনি কৃতজ্ঞতাপূর্ণ হৃদয়ে ভালোবাসেন, ধন্যবাদ পূর্ণ হৃদয়ে ভালোবাসেন, এবং তিনি সবসময় বলেছেন যাতে আমরা সকলের সহিত শান্তিতে বাস করি। আমি প্রার্থনা করি প্রভুর এই বাক্যের মধ্যে দিয়ে আপনি আশীর্বাদ প্রাপ্ত হবেন যিশু নামে। সুতরাং আসুন আমরা প্রার্থনায় যাই এবং বলি যে প্রভু আমাদেরকে সাহায্য করো, আমাদের নেগেটিভ মাইন্ড থেকে বের হয়ে আসতে সাহায্য করো। আমরা সাহায্য চাই। We know that negative mind can cause disaster, and that's why we want to pray, Father, bring us from the negative attitude, from the negative mind. Let us have positive mind. Let us have an open heart for all. Let us have a love for everybody, even for those who are hating us. Father, give me a love for them. Give me a right attitude for them. যারা আমাদেরকে ঘৃণা করে, যারা আমাদেরকে অত্যাচার করে, নির্যাতন করে, প্রভু তাদের জন্য ভালোবাসা আমাদের হৃদয়ে তুমি সৃষ্টি করো, যাতে আমরা সেই সঠিক মানসিকতা ধারণ করতে পারি। We should not have negative mind, কারণ বিচার করার দায়িত্ব তোমার। You are in control of everything. And Father, we pray, take control over everything in the mighty name of Jesus. Thank you, Father. প্রভু ধন্যবাদ, তোমার সন্তানেরা তোমার বাক্য শুনেছে এবং আমি বিশ্বাস করি যে তুমি তাদের সঙ্গে কথা বলেছো। প্রভু আশীর্বাদ করো এই বাক্য যাতে তারা শুধুমাত্র না শোনে কিন্তু তারা তার জীবনে প্রয়োগ করতে পারে, সেই মতো অনুগ্রহ দান করো। প্রভু যারা আমরা শুনেছি এই বাক্য আমাদের বিরুদ্ধে শেষ দিনে দাঁড়াবে না এবং সাক্ষ্য দিবে না, ঠিক একইভাবে আমি যেমন বলেছি এই বাক্য আমার বিরুদ্ধে শেষ দিনে প্রভু দাঁড়াবে না, অনুগ্রহ করো এবং আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে না। প্রভু আমাদের প্রত্যেককে তোমার অনুগ্রহে চলতে তুমি আমাদের সাহায্য করো। আর এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমেন। প্রেজ দ্য লর্ড। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যীশু নামে। সো এনি কোয়েশ্চেন আর কন্ট্রিবিউশন, যদি কোনো প্রশ্ন থাকে অথবা কন্ট্রিবিউশন থাকে আমরা শুনতে চাই। আমি যে বাইবেলটা আমার হাতে আছে আজকে বাই দ্য গ্রেস অফ গড আমি বাইবেল নিয়ে বসতে পেরেছিলাম এবং প্রত্যেকটা অধ্যায় আমি পাচ্ছি এবং এটা খুব ভালো মানে আমার জন্য খুব আনন্দের একটা বিষয়। কিন্তু আমি যেটা ফেস করছি সেটা হচ্ছে আমার বাইবেল যেটা আছে সেটাতে খুব সহজ ভাবে আর কি লেখা যে কোনো কিছু, অন্যদেরটা যেমন খুব সুন্দর লাগছে কিন্তু আমারটা খুব ইজি বাংলা। তো এটা আমি একটু কনফিউশন আছি, এটা কি আমি এটা পড়বো? হ্যাঁ, আমরা আপনার হাতে যেটা আছে সেটা সম্ভবত সহজ বাংলা, একটা আছে হ্যাঁ, সহজ সহজ বাংলা ভার্সন আর একটা আছে কেরি ভার্সন। সো আপনি যেটাই পড়েন না কেন ইটস ওকে, আপনি যদি বুঝতে যেমন পারেন। আমি আজকে অনেকবারই মানে পড়তে চাচ্ছিলাম যে আপনি যখন বলছেন পড়েন তখন আমার এই সহজ বাংলা কাছে আমি কি পড়বো, আমি কি বলবো যে আমি পড়তে ও চাচ্ছি? ইউ আর ওয়েলকাম, আমরা বুঝতে পারি। সহজ বাংলা থেকে পড়লে আমরা বুঝতে পারি ইজ দ্য সেম। কেরি ভার্সন সেগুলো আচ্ছা সাধু ভাষা বেশি ব্যবহার করা হয়েছে, কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে। সহজ বাংলায় চলিত ভাষার প্রয়োগটা বেশি। আচ্ছা That's no problem. Even you can read it in English যদি আপনার কাছে ইংলিশ থাকে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। Thank you. আহনা, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আসলে তোমার আমি ভিডিওটা অন করো না। আচ্ছা, 1 মিনিট। তো আমার হচ্ছে একটু কন্ট্রিবিউশন ও একটু প্রশ্ন, দুইটা একসাথে।
তো সেটা হচ্ছে যে দাদা যেভাবে বলতেছিল যে কারো উপরে রাগ প্রার্থনা করার সময় বিশেষ করে আমি এটা শুনছিলাম, কারণ আমি প্রথম থেকে থাকতে পারি নাই আজকে। তো আসলে আমরা যখন কেউ যখন আমাদের উপর রাগ হয় বা আমরা যখন কারোর উপর রাগ হয়, বিশেষ করে আমার সাথে হয়, আমার রাগ অনেক বেশি। সেটা সবাই বলে, যদিও আমি বলি যে না আমার রাগ এত বেশি না, কিন্তু আসলে মানুষরা বলে রাগ আমার বেশি, সুতরাং এটা মানতে হবে যে আসলে আমার রাগ বেশি। তো দেখা যায় আমি কারোর উপরে রাগ করলে, কেউ উল্টা পাল্টা কিছু না করলে তার রাগ করবো না, তো তখন আসলে বিষয়টা না ভুলে যাওয়া এত সহজ হয় না। এখন আমার প্রশ্নটা একটু অন্যরকম, সেটা হচ্ছে যে যিশু তো বলছেন আমরা যেন ক্ষমা করি, কিন্তু আমরা কি ক্ষমা করার সঙ্গে সঙ্গে ওই বিষয়টা কি ভুলে যাব যে না ও আমার সঙ্গে এরকম করছিল বা এরকম হয়েছিল, আমি না হয় ক্ষমা করে দিলাম, কিন্তু আমি কি ভুলে যাব? ওকে, কেউ যদি উত্তর দিতে পারেন গ্রুপে। গ্রুপের কেউ যদি দাদা, কন্ট্রিবিউট করে। বাইবেলে লেখা আছে যে তোমাদের কোপাবেশ সূর্য অস্ত যাইতে না যাইতে শান্ত হোক। শান্ত হওয়া মানে এই তো সবকিছু ভুলে যাওয়া। যদি শান্তই হই তাহলে তো সবকিছু ভুলেই গেলাম, আর যদি স্মরণে রাখি তাহলে তার শান্ত হইতে পারলাম না প্রভুর কাছে, তাহলে আর কি ক্ষমা করলাম তাকে, কি ভুলে গেলাম তার বিষয়ে। এক থ্যাংক ইউ। কথায় বলা হয়েছে যে তোমাদের উপরে যে কেউ তোমরা রাগ করো সেই কোপাবেশ শান্ত হতে বলছে সূর্য অস্ত যাইতে না যাইতে, মানে ওই দিনের মধ্যেই। থ্যাংক ইউ। অতএব শান্ত হওয়া মানে সবকিছুই সমাপ্ত। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর কেউ? আমি উত্তর দেওয়ার আগে মিথিলা, ওয়েট, I will give you answer. কঠিন একটা বিষয় যে অহনা বললো, আসলে আমরা অনেক সময় এমন একটা সমস্যা হয় আমাদের জীবনে যে আসলে তাকে সহজে ক্ষমা করার মতো মানসিকতা থাকে না। কিন্তু যখন আমরা প্রভুর বাক্যের কাছে আসি তখন কিন্তু মনে হয় ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু তার সামনে পড়লে সেই কথা কিন্তু সেইভাবে তাকে বলি না, অথবা তার সঙ্গে সেই ব্যবহারটাও দেই না যেটা ক্ষমা সুলভ। এই ক্ষেত্রে আসলে আমরা হয়তো মনে মনে ক্ষমা করে দিই, কিন্তু এইটা কি সেভাবে গ্রহণযোগ্য হয়? আমি মনে করলাম তো তাকে, তার সাথে সেই ব্যবহারটা দিলাম না, যখন দেখা হচ্ছে তার সাথে আমার সে আগের ব্যবহারই থাকছে, এটা তো আসলে ক্ষমা হলো কিনা আমার সন্দেহ আছে। পাস্টর কি বললেন? হ্যাঁ আন্টি, আমি আসছি, উত্তর দিব। আমি আর চাই অন্য আরো কেউ কন্ট্রিবিউশন করুক। আমরা আসলে কি মনে করি? ব্যাপার হচ্ছে আঙ্কেল, এটার অর্থ বা মানে বা উত্তর সবই ঠিক আছে বা আমাদের হাতে তৈরি আছে, কিন্তু বাস্তবে দেখা যায় ওই দিদির কথা যে ওই সময় হলে বা বিশেষ সময় ওই নেগেটিভিটিটা থেকেই যায়। যেমন মানে মূল ব্যাপারটা যেমন আমি এর আগে বললাম যে প্রথম অবস্থায় আমি মানে মাস্টার হিসাবে প্রিন্স সময় সরেনকে চিনতাম এবং তার ওখানে অনেক সময় ইয়ে করছে, সেও অনেক কিছুই বোঝাতে চাইছে, কিন্তু সমস্ত কিছুই তখন মানে মাইন্ড নেগেটিভ ভাবে নিতাম। বাইবেলের অনেক কিছু সে আমাকে বোঝাতে চেয়েছে, আমাকে শিক্ষা দিতে চাইছে, কিন্তু আমি এই দশমাংশ কোরবানির মাংস কিন্তু আমি নেগেটিভ ভাবে চিন্তা করে আসছি যে হয়তো এটা কিছু ব্যক্তিগত ভাবে হোক বা অন্যভাবে হোক তার দিকেই হয়তো সে এটা চিন্তা করে বলেছে। কিন্তু মানে বা কারোর উপর রাগ করলে দেখা যায় সেই রাগটা ওই সময় হয়তো মানে বললাম যে ক্ষমা করছি, কিন্তু বিশেষ বিশেষ সময় দেখা যাচ্ছে ওই রাগটা থেকেই থাকে, আরো মনে হয় যে মানে কেন প্রতিশোধ নিলাম না বা কেন তার উত্তর দিলাম না, এরকম থেকেই যায়। এখন এইটা আসলে দূর করার জন্য আমাদের কি করণীয় বা কতটুকু শক্তিশালী হতে হবে এটা আসলে আমাদের জানা দরকার। থ্যাংক ইউ আঙ্কেল। ওকে, আমরা যদি মথিলিখিত সুসমাচার 5 অধ্যায় 24 পদে যাই। মথিলিখিত সুসমাচার 5 অধ্যায় 24 পদ।
অ্যাকচুয়ালি 23 পদ থেকে যদি আমরা পড়ি, সেখানে বলছে, so if you are offering your gift at the altar and they remember that your brother has something against you, 24 বলছে, leave your gift there before the altar, first go and be reconciled to your brother, then come and offer your gift. 25 পদে বলছে, reconcile quickly with your adversary while you are still on the way to court. So here the word is reconcile or reconciliation means, বলছে বাংলায় যদি কেউ পড়ে, 23 পদ থেকে, হ্যাঁ 23 থেকে, অতএব তুমি যখন যজ্ঞবেদীর নিকটে আপন নৈবেদ্য উৎসর্গ করিতেছ, তখন সেই স্থানে যদি মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভ্রাতার কোনো কথা আছে, তবে সেই স্থানে বেদীর সম্মুখে তোমার নৈবেদ্য রাখো আর চলিয়া যাও। প্রথমে তোমার ভ্রাতার সহিত সম্মিলিত হও, পরে আসিয়া তোমার নৈবেদ্য উৎসর্গ করিও। তুমি যখন বিপক্ষের সঙ্গে পথে থাকো, তখন তাহার সহিত শীঘ্রই মিলন করিও, পাছে বিপক্ষ তোমাকে বিচারকর্তার হস্তে সমর্পণ করে ও বিচারকর্তা তোমাকে পেয়াদারের হস্তে সমর্পণ করে, আর তুমি কারাগারে নিক্ষিপ্ত হও। আমি তোমাকে সত্য কহিতেছি। আমেন। সো এখানে আমরা দেখি যে রিকনসাইল শব্দটি ব্যবহৃত হয়েছে সম্মিলনের ক্ষেত্রে, বাট রিকনসাইল হ্যাজ অ্যানাদার মিনিং। Reconciliation means you have to reconcile with that person, মানে কি সম্মিলিত হওয়া মানে কি তার সঙ্গে পুনরায় মিলিত হওয়া। সো যদি এটা শুধু ভাইয়ের ক্ষেত্রে না, ইভেন ইট কুড বি বিটুইন হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, it could be between brother and sister, it could be between fellow believers, it could be between church members. So যার সাথে দ্বন্দ্ব হবে এটা স্বাভাবিক, কিন্তু রিকনসাইল যখন বলছে, রিকনসাইলের ভিতরে দুটি জিনিস থাকে, একটা হচ্ছে ফরগিভ অ্যান্ড ফরগেট। সো ফরগিভনেস আসে না যদি সেটাকে ভুলে না যাওয়া যায়, অর্থাৎ until you forget something there will be no forgiveness. So if you want to forgive someone, you have to first forgive, you have to first forget what he or she may did to you. So প্রথমে হচ্ছে আসলে ভুলে যেতে হবে, কারণ যদি আমরা ভুলে না যাই তাহলে আসলে কিন্তু আমরা ক্ষমা করি না। সো ফার্স্টে আমাদের যেটা করতে হবে, তিনি যা করেছেন, ওকে ফরগেট, জাস্ট ফরগেট। হ্যাঁ, এখন আমরা যে ফরগেট বলেছি তার মানে কি আমি ভুলে যাব না, সেটা মনে আসতে পারে, কিন্তু যদি সেটা মনে আসে সেটা যাতে মনকে তিক্ত না করে। আমাদের মনে পড়তেই পারে, মনে করুন যদি কোনো ভাই হঠাৎ করে আমাকে কোনো কারণ ছাড়াই চর মেরেছে, এখন আমি তো খুবই রাগান্বিত হয়েছি, আমার সাথে খারাপ আচরণ করা হয়েছে, আমি খুবই রাগান্বিত, ঠিক আছে। এখন যখন প্রার্থনায় যাচ্ছি, আমাকে আসলে তাকে ক্ষমা করে দিতে হবে। ক্ষমা করে আমি যদি বলি যে ওকে আমি তাকে ক্ষমা করে দিলাম, ইটস নট ওয়ার্কিং। তাকে প্রথমে যেটা করতে হবে, আসলে সে যে আমাকে মেরেছে এটাকে ভুলে যেতে হবে। You just forget, you just leave that one. Okay, what he did it. হ্যাঁ, এটা এই না যে আমি একদম ভুলে যাব, এটা মনে আসতে পারে, কিন্তু মনে আসলে ওই যে চর মারার কারণে যে অপমান বোধটা বা যে কঠিন পরিস্থিতিটা, যে খারাপ একটা তিক্ত যে একটা অনুভূতি হৃদয়ের সৃষ্টি হয়, এটা যাতে না আসে। এটা যখন আসবে না, ঠিক তখনই আমরা ক্ষমা করে দিতে পারবো। এবং এটা খুব গুরুত্বপূর্ণ। আসলে ঈশ্বরের অনুগ্রহ ছাড়া অনেক ক্ষেত্রে এটা সম্ভব হয় না, বাট আমরা যদি তার অনুগ্রহ চাই তাহলে তিনি সেটা দিতে পারেন। থ্যাংক ইউ অহনা। সো ইউ হ্যাভ টু ফরগেট বিফোর ইউ ফরগিভ। তার মানে পাঁচটা এটা হলো প্রার্থনার বিষয় না, প্রার্থনা করতে হবে। প্রার্থনা, আমি বলছি যে
প্রার্থনা করতে হবে যাতে আমাদেরকে ক্ষমাশীলতার আত্মা দেয়। শুনুন, আমি আমার ব্যক্তিগত জীবনের একটি উদাহরণ দিই। সেটা হচ্ছে যে আমার বাবার ফ্যামিলির উপরে আমার একটা ক্ষোভ ছিল ছোটবেলা থেকে, এবং সেই ক্ষোভটা যখনই আমি তাদের কথা চিন্তা করতাম আমার খুব খারাপ লাগতো, আমার খুব কষ্ট হতো। এবং অর্থাৎ তারা যে এটা কেন করলো, তারা অন্যায় করেছে এরকম মনে হতো, এবং আমার অর্থাৎ তাদের কথা শুনলেই আমার মাথা নষ্ট হয়ে যেত। যদিও আমি তাদের সাথে থাকতাম না, যদিও আমি তাদের সামনে যেতাম না, কিন্তু তাদের বিষয় শুনলে তারা যা করেছে তার জন্য আমার ভিতরে নেগেটিভ ফিলিংস আসতো। সো এটা যখন আমার পালক বলে যে তোমার এই সমস্যাটা আছে এবং এই সমস্যাটা থেকে বের হয়ে আসতে হবে, তোমাকে তাদেরকে ক্ষমা করে দিতে হবে, ইভেন তাদেরকে ক্ষমা করার চিন্তা আমি করতে পারতাম। যখনই চিন্তা করতাম ওকে তাদের ক্ষমা করতে, আমার মনে আসতো যে এটা ক্ষমা আমি কিভাবে করব, হাউ ইট উইল বি পসিবল। এবং এই পরিস্থিতিতে আমাকে প্রার্থনায় যেতে হয়েছে, এবং প্রার্থনা করার সাথে সাথে আসেনি। প্রার্থনা করতে করতে হঠাৎ করে একদিন আমার ভিতরে যখন তাদের বিষয়ে যখন আমার চিন্তা আসলো, আমি দেখতে পেলাম যে তাদের বিরুদ্ধে সেই বিরূপ মানসিকতা বা সেই নেগেটিভ থট বা সেই কষ্টটা আর আমার হৃদয়ে আসেনি। আর তখন আমি প্রভুকে ধন্যবাদ দিলাম। আমি বললাম ওকে, হোয়াট এভার ইউ ডিড, ফ্রম টুডে আই ফরগিভ অল অফ ইউ। সো ফ্রম দ্যাট I was recovered fully. আমি সেখান থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছি। সো এটার জন্য অবশ্যই প্রার্থনা করতে হবে যাতে আমাদেরকে ক্ষমাশীলতার আত্মা দেন। ক্ষমাশীলতা একটা আত্মা, is a spirit that we need to have this spirit with ourselves. Thank you. থ্যাংক ইউ। ব্যক্তি তাদের জীবনে মানে কেউ বিভিন্ন ভাবে কথা বললে অভিশপ্ত হওয়ার বিষয়টা, আমার বংশে আমি 5টা ঘটনা জানি, একদম জলজন্ত প্রমাণ। আমি কি সেটা বলতে পারি, শেয়ার করতে পারি? হ্যাঁ বলুন, খুব সংক্ষেপে বলুন। সংক্ষেপে আমার কাকার বিষয়ে, উনি সাধু ছিলেন, বিবাহ করেন নাই। উনি স্বর্গ থেকে একটা বাইবেল পেয়েছেন, শাল পেয়েছেন। ওনার জীবনে আমি যেটা দেখেছি আমার জীবন দশায়, আমার বংশ থেকে 4 জন লোক ওনাকে যেভাবে টিটকারি করছে বা বিদ্রুপ করছে, 4 জন লোক সে অকাল মৃত্যু হয়েছে। এবং আমাদের গ্রামের সেবক সমিতির সভা আমার ওই কাকাই নেয়। যে কোনো কারণে ওনাকে দর্শন দেওয়া হলো যেন 1 বছর সেবক সমিতির সভাটা না করা হয়, যেন স্টপ রাখে। কিন্তু গ্রামের কিছু প্রতিপক্ষ, আমাদের বাড়ির কিছু প্রতিপক্ষ সেই সভা দেওয়ার জন্য মানে মনস্থ করলো এবং কাকাকে বিদ্রুপ করলো যে উনি কি এর সাধু, ওনার কথায় সভা বন্ধ করতে হবে কেন, এটা সেটা। যে লোকটা বিদ্রুপ করছে, ওনাকে উপহাস করছে, ওই লোকটা রাত্রে কাজ করতো আর কি মাঠে, বর্ষার সিজনে উনি নৌকা নিয়ে জাল দিয়ে মাছ ধরতেছিল। তখন রাত্রে ওই লোকের কাছে ঈশ্বর মানে স্বর্গের দূত দিয়ে দেখাইলো, বলল যে তুমি, আমার কাকার নাম শিশুদান বিশ্বাস ছিল, যারা পুরাতন লোক অনেকেই চিনবে, বলল শিশুদান বিশ্বাস, কে যে তুমি কথা বলছো, উপহাস করছো, বিদ্রুপ করছো, উনি কে, ওনাকে তুমি চিনো? এটা বললে ওনার নৌকা মানে পানি থেকে অনেক উপরে শূন্য করে ফেলাইছিল, এবং বললো এখন এই মুহূর্তে যাইয়া ওনার কাছে তুমি পা জড়াই ধরে ক্ষমা চাইবা। আর সেই লোক তখনই ওই কাকার কাছে আসলো, এসে ক্ষমা চাইলো, এবং পরবর্তীতে কাকা ক্ষমা করছে। মানে এই 5টা ঘটনা জলজন্ত, মানে 4 জন লোক অকাল মৃত্যু হয়েছে আমার বংশেই ওনার বিরুদ্ধে কথা বললা, এবং একজন ওই সাক্ষ্য সে নিজেই দিচ্ছে যে আমি কাকার বিরুদ্ধে কথা বলছিলাম। এই ঘটনা আমার জীবনে আমি দেখছি 5টা ঘটনা। তো এটা আমি জানি যে অন্তত এই জিনিসটা আমার হৃদয়ে আমি ধারণ করি যে পবিত্র ব্যক্তিগণ যারা বা ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তি, তাদের বিরুদ্ধে কথা না বলা, কারণ তাদের বিরুদ্ধে কথা বলা মানে ঈশ্বরের বিরুদ্ধে কথা বলা। কারণ গীত সংহিতায় 16 অধ্যায় মনে লেখা আছে যে পৃথিবীতে যত পবিত্র ব্যক্তিগণ থাকেন তাহারা আমার আদরণীয়, আমার প্রীতির পাত্র। অতএব ঈশ্বরের কাছে যদি আদরণীয় প্রীতির পাত্র হয়, সে আমার কাছে তো দেবতার সমতুল্য হওয়া উচিত। আমি সেটা সবসময় মনে করতাম। আর আমার জীবনে মনে হয় একটা ভুল করছি, সেই ভুলের প্রায়শ্চিত্ত আমি করতেছি। আমার কাকা আমাকে তার জীবন দশায়, আমি যে কোম্পানিতে চাকরি করতাম মাধবদীতে, এখন যে জায়গায় আছি আমার বাসার পাশেই, মাধবদী ডাইং ফিনিশিং মিলস লিমিটেড,
এই ফ্যাক্টরিতে থাকা অবস্থায় উনি আমাকে স্বপ্নে এসে আমার চেয়ারে বসে আমাকে আশীর্বাদ করে গেছিলেন। কিন্তু আমি এই চাকরিটা ছেড়ে যাওয়ার পরেই আমার মনে হয় এখন আমি বুঝতেছি যে আমার এই চাকরিটা ছেড়ে যাওয়া হয় না, কারণ উনি পবিত্র লোক ছিলেন, ঈশ্বরের লোক ছিলেন, উনি আমাকে আশীর্বাদ করে গেছেন। আমি হয়তোবা এটা আমি এখন অনুভব করতেছি যে ওই মুহূর্তে হয়তো আমি কোনো ঈশ্বরের অভিশপ্ত ব্যক্তির কাছ থেকে পরামর্শ নেওয়াটা উচিত ছিল যে আমি এখানে চাকরিটা ছাড়বো কিনা। আমি অনেক কষ্টে পলাইয়া যাইতে হয়েছে আমার এই চাকরিটা ছাইরা, কিন্তু যাই আমি সেই সুফল পাইনি। এখন বুঝতেছি যে আমি কাকা আমাকে যে আশীর্বাদ করে গেছে সেই আশীর্বাদ থেকে হয়তো তার অবাধ্য হয় আমি বঞ্চিত হয়েছি। যাই হোক, প্রার্থনা করবেন যেন যে কোনো ভাবে ঈশ্বর যদি চান যে কোনো মুহূর্তে সেই চাকরিটা যেন ঈশ্বর আবার আমাকে ফিরে দেন ওই কোম্পানিতে, আমি যেন আবার ঈশ্বরের ধন্যবাদ দিতে পারি এই গ্রুপে। সুমন ভাই, আমি আপনাকে বলতে চাই যে লকডাউন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রভু আপনাকে সেই নির্ধারিত স্থানে আহ্বান করবেন এবং আপনাকে পুনরায় তিনি পুনঃপ্রতিষ্ঠিত করবেন যিশু নামে, এবং আপনার জীবন দ্বারা তিনি গৌরবান্বিত হবেন। থ্যাংক ইউ। আর যদি কেউ কন্ট্রিবিউট করতে চান, শিউলি আন্টি, any contribution, or George uncle? শুনতে পাচ্ছি না আন্টি, অনেক স্লো শোনা যাচ্ছে। একটু দূরে থাকে তো। হ্যাঁ হ্যাঁ, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। একটা ইয়ারফোন দুইজনে ব্যবহার করে, এই জন্য সমস্যা হয়ে যায় আসলে। আচ্ছা, আমি বলছি যে আমার ব্যক্তিগতভাবে আমি অনেক উপকৃত হচ্ছি, আমি অনেক বাক্যে সমৃদ্ধ হচ্ছি। এটা আসলে আমি বলবো, কারণ গতকালকে যে বিষয়টা ছিল সেটি আমার খুব ভালো ধারণা হলো। কারণ আমরা দেখেছি গীতসংগীতা লেখা আছে, হোমে তোমার সন্তোষ নাই, বলিদানে প্রীত নাও, এই কথাগুলো আমরা পড়ে গেছি। কিন্তু এই যে গতকালকে যে বিষয়গুলো ছিল যে মসির ব্যবস্থায়, সেই পাঁচটি আমরা দেখেছি, সেই নৈবেদ্য, সেগুলো আমরা যখন জানলাম তখন আমার জন্য খুব সুবিধা হলো। আমি এপ্রিয় পুস্তক পড়ছিলাম কালকে, ওখানে দেখছিলাম অনেক জায়গায় পাপার্থক দোষাত্মক বলির কথা লেখা আছে, যেটি প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য বহন করলেন শেষ পর্যন্ত, যার জন্য আমাদেরকে এখন ওই পাপার্থক কিংবা ওই সমস্ত কোনো ব্যবস্থা, সেই নৈবেদ্যগুলো আমাদের দিতে হচ্ছে না। এটি আমাদের জন্য। আর আজকে এই যে নেগেটিভ বিষয়গুলো, এটি আমাদের মনে হয় সাধারণত কোনো চার্চে এগুলো বিষয় নিয়ে আলোচনা হয় না। দেখেছি যে আসলে অনেকগুলো বিষয় আমরা জানতে পারলাম, কিন্তু আমি নিজেকে বলি যে আসলে আমার মধ্যে এই জিনিসগুলো আছে এখনো। আমি হাজার চেষ্টা করলেও আমি এগুলো সরাতে পারি না, যদিও প্রার্থনা পূর্বক চেষ্টা করি, কিন্তু কিছু কিছু মানুষের উপর থেকে আমার এই নেগেটিভ চিন্তা ভাবনা এখন পর্যন্ত যায় না। হয়তো মনে মনে ক্ষমা করি, কিন্তু সামনে দেখলে তার সাথে আমি সেইভাবে এখনো মিশতে পারি না, কথা বলতে পারি না। এটি মনে আমার একটা পাপ আছে আমার জীবনে, কিন্তু এইটি আমি কিভাবে এইখান থেকে বের হয়ে আসবো সেটা আমার জানা দরকার। আসলে আমি আমার নিজেকে এই বিষয়ে এখন পরিষ্কার রাখতে চাই, যেন আমি যা শুনি সেটা আমি যেন আমার জীবনে প্রয়োগ করতে পারি। শুধু শুনলাম আর সেটি আমার প্রয়োগ নাই, তাহলে আমি তো প্রভুর হলাম না, অনুসারী হলাম না। এটি আমি মনে হয় যে আমার আসলে এখনো ক্লিয়ার হলাম না, যেটা আমি কিভাবে এই মাইন্ড থেকে বের হয়ে আসবো। এখনো আমার কারো কারোর প্রতি আছে অনেক রাগ আছে, হয়তো মনে মনে প্রার্থনা করে ক্ষমা করে দিই, কারণ আমি জানি প্রভুর প্রার্থনায় সেই বিষয়টি আমার খুব ভালো জানা আছে ছোটবেলা থেকে, যে আমরাও যেমন আপন আপন অপরাধীর ক্ষমা করিয়াছি, এটা যখন উচ্চারণ করি আর আমি যদি ক্ষমা না করি, তাহলে এটা আমার ঈশ্বরের কাছে মিথ্যাবাদী হই, এটা আমি খুব ভালো করে জানি। তারপরে আমরা এই মিথ্যাচার করেই যাচ্ছি। আমি জানি যে আমার মতো অনেকেই হয়তো এই দোষে দোষী আছে, কিন্তু আমাদের বের হয়ে আসার জন্য আরো আমাদেরকে আসতে হবে। এটা আমি জানতে চাচ্ছি আসলে কেন পারি না, চেষ্টা করে অনেক সময় পারি না, এটা আমার একটা দুর্বলতা। প্রভু যেন আমাকে ক্ষমা করেন। আর আমি আরেকটু এই বিষয়টা জানতে চাই। আন্টি, আমি প্রার্থনা করি যে এই মুহূর্ত থেকে
প্রভু আমাদের প্রত্যেককে সেই ক্ষমাশীলতার আত্মা দান করুন যিশু নামে। আমেন। এবং আমি প্রার্থনা করি, আমি চাই বিশ্বাস করুন, এই মুহূর্ত থেকে সেই ক্ষমাশীলতার আত্মা আমাদের প্রত্যেকের জীবনে সক্রিয় হবে যিশু নামে। এবং পরবর্তীতে অর্থাৎ আজকের দিনের পরে যখন আপনি সেই ব্যক্তিকে দেখবেন, আপনি হৃদয়ে আনন্দ উপলব্ধি করবেন এবং তাকে জড়িয়ে ধরতে সক্ষম হবেন যিশু নামে। আমেন। সো জাস্ট ওয়েট করুন। ঈশ্বরের এই তালন্ত আজকে থেকে আমি সবার জীবনে ঘোষণা করি যিশু নামে। আমেন। তো আপনি দেখবেন, জাস্ট বিশ্বাস করুন, প্রভু আমাদেরকে এই ক্ষমা করার যে শক্তি, সেই শক্তি দান করবেন যিশু নামে। আমেন। এই সমস্যা আমারও, দিদি যে বললো এটা আমার মধ্যেও কাজ করে। ঈশ্বর যেন শক্তি দেয় এবং সেই ক্ষমতা আজকের থেকে আমি পাই, এটার জন্য ধন্যবাদ। আমি জানি যে এই প্রবলেমে অনেকের আছে, এমনকি আমারও ছিল, বাট আমি জানি প্রভু আমাকে মুক্ত করেছেন, এবং যেহেতু প্রভু আমাকে মুক্ত করেছেন, আমি আপনাদের জীবনে সেই মুক্তি ঘোষণা করি যিশু নামে। আমেন। যত কঠিন অপরাধ করুক না কেন, সেই অপরাধীকে আপনি ক্ষমা করে দিতে পারবেন, তার কাজকে আপনি ভুলে যেতে সক্ষম হবেন যিশু নামে। এমনকি পরবর্তীতে যখন দেখা হবে, আপনি তার সঙ্গে হাসি মুখে কথা বলতে সক্ষম হবেন এবং তাকে জড়িয়ে ধরতেও আপনি সক্ষম হবেন যিশু নামে। আমেন। প্রভু সেই তালন্ত আমাদের প্রত্যেককে দান করবেন। জাস্ট বিশ্বাস করুন এবং প্রার্থনা করুন। থ্যাংক ইউ। প্রভু গো, এই সেই ভাইরাস থেকে তুমি আমাদের সকলকে এবং আমাদের যত আত্মীয় স্বজন প্রত্যেককে তুমি সুরক্ষা করো প্রভু গো। প্রভু গো, তোমার কাছে ধন্যবাদ দিই প্রভু, বিশেষভাবে সেই আঙ্কেলকে তুমি আশীর্বাদ করো প্রভু গো। তুমি তার মাধ্যমে তুমি আমাদের সেই প্রতিদিন তুমি আমাদের সুযোগ করে দিয়েছো, এই জন্য সেই আঙ্কেলকে বিশেষভাবে তুমি সাহায্য করো, তার পরিবারকে তোমার কাছে রাখি প্রভু। তার পরিবারকে তুমি সুরক্ষা করো প্রভু গো। এবং প্রভু গো, আমরা যে কজন আসতে পারিনি আজকের এই বাইবেল স্টাডিতে, প্রভু গো তুমি প্রত্যেকে তুমি সহবর্তী থাকো, সাহায্য করো প্রভু গো। ও প্রভু গো, আমাদের এই রাত্রিব্যাপী সকল বিপদ আপদ থেকে সুরক্ষা করো, সুনিতা সুস্বপ্ন দাও প্রভু। আগামীকাল আবার সেই আমাদের সুযোগ করে দাও সেই দিনকে প্রভু গো, যেন আবার এসে প্রভু গো সেই বাইবেল স্টাডিতে এসে তোমার সেই নতুন কিছু আমরা যেন জানতে পারি, সেই শক্তি আমাদের দাও প্রভু গো। আমাদের প্রত্যেকের পাপ অপরাধ তুমি ক্ষমা করো, তুমি সঙ্গে থাকো, এই ক্ষুদ্র প্রার্থনা দয়াল যিশু তোমার নামে চাই। আমেন। 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 জয়ন্ত আঙ্কেল, আপনার সাথে আমরা শেষ প্রার্থনায় যেতে চাই। তার আগে যদি আপনি কিছু বলতে চান। আসলে ভালো লাগলো আজকের নেগেটিভ বিষয়গুলি শুনলাম, যেগুলো আসলে সবচেয়ে ভালো লাগে যে প্রশ্ন পর্বের উত্তরে, যেমন আমি এখন অংশগ্রহণ করছি, সেখানে গতকালকের একটি বিষয় ছিল যে আমরা যেগুলি শিখছি সেটি আমার জীবনে আমরা কি প্রভাব কিভাবে এটা ফেলবো। আসলে এগুলাই হচ্ছে আমাদের মনে হয় আমাদের একটি ভালো বিষয়। আমি চিন্তা করি যে যেগুলি আমরা এখানে আমরা শিখছি সেটার যে সেই জিনিসটি আমরা যেন আমাদের জীবনে আমরা যেগুলো ভুল ভ্রান্তিগুলি সেগুলি যেন আমরা এর মাধ্যমে আমরা যেন শুধরিয়ে নিতে পারি। এবং তার জন্য আসলে দরকার প্রচুর প্রার্থনার দরকার, প্রভুর সাহায্য দরকার। এগুলো যেন আমরা সর্বদা আমরা প্রভুর কাছে আমরা চাই, যেন এর থেকে আমরা যেন সম্পূর্ণভাবে বেরিয়ে আসতে পারি। কারণ আমরা রক্তে মাংসে মানুষ, আমরা পারবো না এটা ভুল কথা, আসলে আমরা চেষ্টা করি না, আমাদের ইচ্ছা হয় না, এই কারণেই হয়তো আমরা পিছিয়ে পড়ে থাকি আর কি। সব বিষয় নিয়ে যেগুলো ভুল ভ্রান্তি, রাগ অভিমান, মান অভিমান বিভিন্ন ক্ষেত্রে আসলে সবারই মধ্যে এগুলি আছে।
কারণ এগুলি আমি মনে করি এগুলো শয়তানের কাজ। শয়তান এগুলা প্রতিনিয়ত আমাদেরকে এই খারাপ দিকটার দিকে বেশি নিয়ে যায়, যেন আমরা ভালো দিক থেকে আমরা সরে আসি। তার জন্য আমরা ধন্যবাদ দিই আমার পাস্টর আঙ্কেলকে, যে সুন্দরভাবে প্রতিদিন যে সুন্দর বাক্য, যেগুলি আসলে আমাদের ব্যক্তিগত জীবনে আমরা এগুলি ভুল ভ্রান্তি যেগুলি, সেগুলি তিনি আমাদেরকে সুন্দরভাবে বাক্যের মাধ্যমে আমাদেরকে বলে দিচ্ছেন। এবং আমরা চেষ্টা করছি আমাদের নিজেদের জীবনকে আমরা সেই নতুন ভাবে আবার তৈরি করতে, এবং যেন সকলের মাঝে যেন আমরা যেন নতুন ভাবে এর পরবর্তী থেকে যেন আবিষ্কৃত হতে পারি, যেন আমরা এই অনলাইন মন্ডলীর মাধ্যমে এগুলো শিখে পরবর্তীতে যখন তাদের সঙ্গে লকডাউনের পরে তাদের সঙ্গে দেখা হবে, তাদের সঙ্গে যখন কথাবার্তা বলবো, তারাই হয়তো অবাক হয়ে যাবে যে হঠাৎ করে উনি এরকম রাগী মানুষ ছিলেন, উনি এরকম খারাপ ব্যবহার ছিল, হঠাৎ করে ওনার কি এমন কি হলো যে তার পরিবর্তন হলো। আমরা এটাই দেখতে চাই, আমরা এটাই করতে চাই, যে পরিবর্তন নতুন জন্মের পরে আমি মনে করি যে এই সহযোগিতার মাধ্যমে আমাদের সেই নতুন জন্ম আমরা লাভ করতে যাচ্ছি, এবং সেটি আমরা লকডাউনের পরে আমাদের যেগুলি ভুল ভ্রান্তিগুলি আছে সেগুলি আমরা প্রকাশ করব, এবং এর মাধ্যমে আমরা প্রভুকে আরো গৌরবান্বিত করতে পারবো। এটাই থ্যাংক ইউ আঙ্কেল। প্রভুর প্রার্থনায় যাই। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন তেমনি এই পৃথিবীতে সিদ্ধ হোক। আর আমাদের প্রতিদিনের খাদ্য আমাদিগকে দাও, আর আমরা যেমন আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি প্রভু, ঠিক তদ্রুপ তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু সকল মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে একমাত্র তোমার। আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যিশু নামে।